এবং তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন এবং যে রব্বুল আলামিন নিজের দয়াতে মেহেরবানিতে আমাকে আপনাকে তার আখরি নবী রহমাতুল্লিল আলামিন আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানিয়েছেন। তাই আমরা সকলে অন্তরের স্থল থেকে আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের মাহবুব আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্যবার শুকরিয়া আদায় করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রাহমাতুল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সাইয়াহে লামাকা নাজিশে কওনো মাকা মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়ন তারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী গুনহেগার উম্মতের শাফাআতকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনির বশির ও নজির হাজির ও নাজির আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন শাফায়ে মাহশর আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আপনারা সকলে অবগত আছেন আজকের এই পবিত্র মাহফিল পীরে পীরা মীরে মীরা শাহে জিলা সৈয়দুল আসিয়াদ কুতবুল আকতাব গৌসুল আগিয়াস কিন্দিলে নুরানি মাহবুবে সুবহানি গৌসুল আজম শেখ আব্দুল কাদির জিলানি রাদিয়াল্লাহু তাবারাক ওয়া তাআলা আনহুর ইসালে সওয়াবকে কেন্দ্র করে আজকের এই পবিত্র মাহফিলের আয়োজন করা হয়েছে। বিরাদর ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পর অর্থাৎ নবীগণের জামাতের পর সবচাইতে উঁচু মাপের মর্যাদাশীল ব্যক্তি হচ্ছেন হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীগণের জামাতের পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান সবচাইতে বেশি। আর আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর পর তাবিগণের পর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সমস্ত ওলির চাইতে বেশি। সুবহানাল্লাহ। ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ব থেকে নিয়ে গওস পাকের যুগ অবধি যত আউলিয়ায়ে কেরাম হয়েছেন এবং হবে, সবার মধ্যে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ ব্যক্তি হচ্ছেন শেখ আব্দুল কাদের জিলানী, যিনাকে আমরা গৌসুল আজম বলি। গৌসুল আজম মানে হচ্ছে সবচাইতে বড় সাহায্যকারী। মনে রাখবেন, পৃথিবীর মুসলমান অনেকে বলে থাকেন যে সবচাইতে বড় সাহায্যকারীর জাত হচ্ছে আল্লাহ পাকের। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সবচাইতে বড় সাহায্যকারী কি করে হলেন? তো মনে রাখবেন, বান্দাকে আল্লাহর সাথে তুলনা করা এটা মূর্খামু ছাড়া, জাহান্নামী হওয়ার আলামত ছাড়া কিছুই হতে পারে না। বড় পীর আব্দুল কাদের জিলানীকে গৌসুল আজম বলা হয়। আউলিয়ায়ে কেরামের ক্যাটাগরির মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছেন গৌসিয়াত, একটি মাকাম হচ্ছে গৌসিয়াত। যেমন কুতুব আবদাল, তেমন একটি দরজা হচ্ছেন গৌসিয়াত। আর সেই গৌসিয়াতের মর্যাদায় সবচাইতে সেরা হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। তাই তিনাকে বলা হয় গৌসে আজম। অর্থাৎ যত আউলিয়ায়ে কেরাম গৌসিয়াতের মাকাম অর্জন করেছেন আল্লাহর ইবাদত করে,
তাদের মধ্যে সবচাইতে বড় মাকাম হচ্ছেন আব্দুল কাদের জিলানী বল সুবহানাল্লাহ। এই জন্য তিনাকে গৌসে আজম বলা হয়। দ্বিতীয় কথা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন পাকের মধ্যে নিজের কিছু গুণ বয়ান করেছেন। সেই গুণের মধ্যে কিছু গুণ বান্দাকে দান করেছেন, আর কিছু গুণ বয়ান করেছেন যেটা বান্দার জন্য মানলে শিরিক হয়ে যাবে। যেমন আল্লাহ হচ্ছে একজন। কোন ব্যক্তি যদি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন মানুষকে, পশুকে আল্লাহ মনে করে তাহলে এটা শিরিক হবে। যেমন আল্লাহ ছাড়া কাউকে রহমান বলা যাবে না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নামগুলির মধ্যে একটি নাম হচ্ছে রহিম, একটি নাম হচ্ছে কি রহিম, একটি নাম হচ্ছে করিম। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রহিম শব্দ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরআন পাকি ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো রহিম ও আল্লাহ, নবীকে আল্লাহ রহিম বলছেন, করিম আল্লাহ নবীকেও করিম বলা হয়। তো কিছু কিছু সিফাত রয়েছে যে সিফাতগুলি আল্লাহ ছাড়া বান্দার মধ্যে পাওয়া যাবে না, কেউ মানলে এটা শিরিক হবে। যেমন চিরকাল জীবিত থাকা, এটা আল্লাহ পাকের সিফাত। সৃষ্টি না হওয়া, এটা আল্লাহ পাকের সিফাত। আল্লাহকে কেউ সৃষ্টি করেননি, উনি চিরস্থায়ী। আর আল্লাহ ব্যতীত যা আছে সবাই হচ্ছে সৃষ্টি। কিন্তু পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটি গুণ হচ্ছে বসির, দেখনে वाला, আর একটি গুণ হচ্ছে সামি, শুননে वाला। তো আল্লাহও বসির, আল্লাহও সামি, আর বান্দাদেরকেও বসির বানিয়েছেন, বান্দাদেরকেও সামি বানিয়েছেন। আল্লাহও দেখনে वाला, বান্দাকেও দেখনে वाला বানিয়েছেন। আল্লাহও শুননে वाला, বান্দাকেও শুননে वाला বানিয়েছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেখা এবং শোনা এটা নিজে থেকে কাউরির দেওয়া নয়, আর আমাদের দেখা এবং শোনা এটা আল্লাহ পাকের দাওয়াতে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তফাৎ হয়ে গেল। তো কোন ব্যক্তি যদি বলে আল্লাহও দেখেন আমিও দেখি, আল্লাহও শুনেন আমিও শুনি, আমার শোনা আমার নিজে থেকে, আল্লাহ আমাকে দেয়নি, তাহলে এটা শিরিক হবে। সেই ব্যক্তি কাফির হবে, জাহান্নামী হবে। আর আমাদের আকীদা কি? একমাত্র শুননে वाला জাত আল্লাহর, একমাত্র দেখনে वाली জাত আল্লাহর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শোনার শক্তি দান করেছেন, তাই আমরা আল্লাহর দেওয়া শক্তিতে দেখি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দেখার শক্তি দান করেছেন, শোনার শক্তি দান করেছেন। তো আল্লাহর দেওয়া শক্তিতে আমরা দেখতে পাই, আমরা শুনতে পাই। কিন্তু আল্লাহ যে শুনেন এটা কাউরির দেওয়া শক্তি নয়, আল্লাহ যে দেখেন এটা কাউরির দেওয়া শক্তি নয়। আল্লাহ নিজে থেকে দেখেন, আমরা আল্লাহর দেখাতে দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে তফাৎ আছে মুসলমান। এই জন্য বুঝা কি গেল, কোন জিনিস যে সিফাত আল্লাহর মধ্যে আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু কিছু জিনিস নিজের বান্দাকে দান করেছেন। আল্লাহ কাউকে বলা যাবে না, তবে আল্লাহ রহিম নিজের নবীকে বলেছেন, রাউফ বলেছেন, নবীকে করিম বলা যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান বুঝতে কি পারা গেল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যদি কোনো সিফাত সাব্যস্ত হয় আর সেটাকে আল্লাহ যদি বান্দার জন্য ব্যবহার করে, তাহলে আল্লাহটা তার নিজস্ব সিফাত আর বান্দারটা হচ্ছে আল্লাহর দেওয়া সিফাত। এই জাতি এবং আতাই এটা তফাৎ করলে আর শিরিক থাকতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক এইজন্য এখানে বুঝতে হবে গৌসুল আজম। অনেক লোকের চুলকানি হয় যে গৌসে আজম বলা যাবে না। বর্তমানে যারা গৌসুল আজম শব্দর প্রতি মতভেদ সৃষ্টি করেছে, বিরোধ করতে সৃষ্টি করেছে, এদের ইলম আর যারা গৌসে আজম টাইটেল আব্দুল কাদের জিলানীর ব্যাপারে ব্যবহার করেছে, তিনাদের ইলমকে যদি তুলনা করা হয় তো সাত সমুদ্রের সামনে এদের ইলম এক ফোঁটা পানি হবে না। সুতরাং পৃথিবীর মুসলমান বড় বড় ইমামগণ, বড় বড় আলিমে দ্বীনগণ বড় পীর আব্দুল কাদের জিলানীকে গৌসে আজম বলেছেন। কারণ বেলায়েতের মধ্যে একটা আবদালের ক্যাটাগরি আছেন, একটা কুতুবের ক্যাটাগরি আছেন, তেমন একটি
গৌসিয়াতের ক্যাটাগরি আছেন, আর ওই গৌসিয়াতের মধ্যে যত ওলি ফাইজ হয়েছেন তাদের মধ্যে সবচাইতে বড় গৌসিয়াতের মাকাম আল্লাহ আব্দুল কাদের জিলানীকে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন ভাবে পৃথিবীর মুসলমান পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজেকে হক এবং বাতিলের মধ্যে তফাৎকারী বলেছেন। আল্লাহ বলছেন আমি সবচাইতে বড় হক এবং বাতিলের মধ্যে তফাৎ করনেওয়ালা। কুরআন পাকে হক কারা বাতিল কারা দুটোর মধ্যে তফাৎ আল্লাহ করে দিয়েছেন। জান্নাতি জাহান্নামীর মধ্যে তফাৎ করে দিয়েছেন। আল্লাহ বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং জাহান্নামী উভয় কোনোদিন সমতুল্য হতে পারে না। জান্নাতি হলো হকপন্থী, জাহান্নামী হলো বাতিলপন্থী। তো হক এবং বাতিলের মধ্যে সবচাইতে বড় তফাৎকারী হচ্ছেন আল্লাহ পাক। কিন্তু পৃথিবীর মুসলমান নবী পাকের দ্বিতীয় খলিফা যিনার মাকাম ও মার্তাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর খলিফায়ে সানি হযরতে ফারুকে আযম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে একটি টাইটেল বলা হয় ফারুকে আযম। উনাকে ফারুকে আযম উম্মতের সবাই মানেন। তো ফারুকে আযমের অর্থ কি? হক এবং বাতিলের মধ্যে সবচাইতে বড় তফাৎকারী, হক এবং বাতিলের মধ্যে সবচাইতে বড় তফাৎকারী। তো হযরতে উমরে ফারুককে হক এবং বাতিলের মধ্যে সবচাইতে বড় তফাৎকারী বলা হয়। আর আল্লাহ কুরআন পাকে বলছেন আমি হক এবং বাতিলের মধ্যে সবচাইতে বড় তফাৎকারী। তাহলে কি হযরতে উমরে ফারুককে ফারুকে আযম বলা শিরিক হবে? তাহলে তো উম্মতের সবাই মুশরিক হয়ে যাবে। তাহলে এর কারিনা কি বের হবে? এর নতিজা কি বের হবে? এর উত্তরটা কি হবে? আল্লাহ সবচাইতে বড় হক এবং বাতিলের মধ্যে তফাৎকারী, এটা আল্লাহ নিজে থেকে। আর হযরতে উমরে ফারুক হক বাতিলের মধ্যে তফাৎকারী, এটা আল্লাহ পাকের দাওয়াতে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তফাৎ হয়ে গেল কি হল না বাবা? তাহলে শিরকের কোনো গন্ধ থাকলো না। আর কেউ যদি বলে গৌসে আজম আল্লাহ, সারা পৃথিবীতে কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। আর আয়াতের ব্যাপারে মতভেদ আছে, তবে গ্রহণযোগ্য মতের মধ্যে একটি মত হলো 6666 খানা আয়াত রয়েছে। কেউ একটি আয়াতে দেখাতে পারবে যে আল্লাহ নিজেকে গৌসে আজম বলেছেন? একটি হাদিসে দেখাতে পারবে আল্লাহ নিজেকে গৌসে আজম বলেছেন? জি না, কোনোই মতে দেখাতে পারে না। আর যদি নাউজুবিল্লাহ মেনে নেওয়া হয় যে আল্লাহ গৌসে আজম, তাহলে আব্দুল কাদের জিলানীকে গৌসে আজম বললে শিরিক হবে। তো আল্লাহ হক বাতিলের মধ্যে সবচাইতে বড় তফাৎকারী, তাহলে উমরে ফারুককে ফারুকে আজম বললেও তো শিরিক হবে। এর অর্থ তো সবচেয়ে বড় তফাৎকারী। এই জন্য পৃথিবীর মুসলমান পূর্বে ইহুদিরা তাদের প্রতি মুসা নবীর প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি কিতাব নাজিল করেছিলেন তাওরাত শরীফ। এই তাওরাতের মধ্যে ইহুদিদের পাদ্রীরা এক দিক বয়ান করত, আরেক দিককে তারা লুকিয়ে দিত, কাটছাট করে দিত। অনুরূপ ভাবে কিছু লোক আছে দেখতে না হলে সুন্নাত ওয়াল জামাত শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে গৌসে আজম বলে, এটাকে শিরিক বানিয়ে দাও। আরে গৌসে আজম বলা যদি শিরিক হয় তো ফারুকে আজম বলাও তো শিরিক হবে। জি হবে কি হবে না? জোরে বলেন। আরেকটা পয়েন্টে চলে আসেন ব্রাদার ইসলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বড় খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানেন কিনা? বর্তমানে একটা মতবাদ বেরিয়েছে সুন্নি নাম দিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়ে, কাদরি টাইটেল দিয়ে একটা, ওরা বলতে চায় আমরা গৌস পাকের সিলসিলার কাদরি লোক, আহলে সুন্নাত ওয়াল জামাত মান্যকারী। এই নামে একটা শিয়া মতবাদ বেরিয়েছে। তারা হযরতে আমিরে মুআবিয়া নবীর সাহাবীকে গালি দেয়, অপব্যাখ্যা করে তিনাকে লানতান করে, তিনাকে কাফির পর্যন্ত বলে। আর তারা হযরতে আলীকে আবু বকর সিদ্দিক চাইতে আফজাল বলে, উমর ফারুককে হযরতে উমর ফারুক চাইতে হযরতে আলীকে উত্তম মনে করে। ইসলামের আকীদা হচ্ছে নবীগণের পর সবচাইতে ফজিলতপূর্ণ ব্যক্তি আবু বকর সিদ্দিক, তারপর উমরে ফারুক। আর তাদের আকীদা হচ্ছে যে না, আবু বকর সিদ্দিক নয়, হযরতে আলী। বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তো তারা এই জিনিসটা পেশ করে।
আর তারা কিছু অপব্যাখ্যা যুক্তি দিয়ে মানুষকে গুমরাহ করতে চায়। কিন্তু পৃথিবীর মুসলমান খাজায়ে আজমেরির আকীদা, বড় পীর আব্দুল কাদের জিলানীর আকীদা, বুখারী শরীফের আকীদা, কোরআন হাদিসের দেওয়া আকীদা হচ্ছে নবীর পর সবচাইতে উঁচু মাকাম আম্বিয়ায়ে কেরামের পর হচ্ছে আবু বকর সিদ্দিকের। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য এই মতবাদ সুন্নি নাম দিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়ে ইরান থেকে কোটি কোটি টাকা নিয়ে শিয়া মতবাদকে প্রচার করতে আছে। এইজন্য পৃথিবীর মুসলমান হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যদি কাফির বলে, সেই ব্যক্তি নিজেই কাফির হয়ে যাবে। আমার নবীর হাদিস বুখারী শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি কোনো অপর ব্যক্তিকে কাফির বলে আর সে যদি কাফির না হয়, তো দুইজনের মধ্যে একজন অবশ্যই কাফির হবে। যাকে কাফির বলল সে যদি কাফির হয়, তাহলে তার কাফির বলে ফতোয়া দেওয়া ঠিকই আছে। আর যদি সেই ব্যক্তি কাফির না হয়, যেই ব্যক্তি কাফিরের ফতোয়া দিবে সেই ব্যক্তি নিজেই কাফির হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাসলাটা বুঝতে পেরেছেন? একজন আব্দুর রহমান আব্দুল গাফফারকে কাফিরের ফতোয়া দিল, কিন্তু আব্দুল গাফফার কাফির নয়, তাহলে নবী বলছেন আব্দুর রহমান নিজে কাফির হবে। তো হযরতে আমিরে মুয়াবিয়া মুসলমান তো মুসলমান, ইনি হচ্ছেন নবী মুস্তাফার সাহাবী, ইনি হচ্ছেন নবী পাকের রিশতেদার, ইনি হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন সালা। ইনার বোনকে আমার নবী বিবাহ করেছিলেন। এই পৃথিবীর মুসলমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হযরতে আমিরে মুয়াবিয়াকে সাহাবী বলেছেন। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজেই তিনি ঈমানদার মুসলমান বলেছেন, জান্নাতি বলেছেন। আর আলীর মহব্বতের নামে হযরতে আমিরে মুয়াবিয়াকে যারা গালি দিবে, তিনাকে যারা কাফির বলবে, ওরা যতই নামাজ পড়ুক মুসলমান হতে পারে না। কারণ নবীর সাহাবীকে যেই ব্যক্তি গালি দিবে, সেই ব্যক্তি জাহান্নামের কুকুরের মধ্যে একটা কুকুর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মতবাদ আপনাদের বীরভূমের মাটিতে বেশ টাকা পয়সা ছড়িয়ে প্রচার করা হচ্ছে। মুসলমান সাবধানে থাকতে হবে, বিভিন্ন রকমের ফিরকা বের হবে। আমার নবী মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস, এমন একটা যুগ আসবে, তোমরা এমন এমন কিছু লোক বের হবে, এমন এমন ফতোয়া দিবে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। এখন বর্তমানে আমরা এমন ফতোয়া শুনতে পাই, জীবনে আমরা তো শুনিনি, আমাদের বাপ দাদাও শুনেনি। আছে কি নাই? এইরকম ফতোয়া মার্কেটে আজকে বিক্রি হয়ে বেড়ায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে। এই জন্য পৃথিবীর মুসলমান মোবাইলেও যদি বক্তব্য দেখতে হয় সাবধানে দেখতে হবে, চেক করতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক না 72 জাহান্নামী ফিরকার লোক। সবাই নিজেকে জান্নাতি বলবে, সবাই নিজেকে সহিহ আকীদার লোক বলবে, কিন্তু আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে শিয়া মতবাদ বলেন, আহলে হাদিস মতবাদ বলেন, দেওবন্দি মতবাদ বলেন, এদের আকীদা কি রয়েছে? আহলে হাদিসদের মুজাদ্দিদ ইসমাইল দেহলভী, আহলে হাদিসদের ইমাম সানাউল্লাহ অমৃতসরি ইসমাইল দেহলভীকে লিখেছে, ও একজন মুজাদ্দিদ ছিল। আহলে হাদিসদের মুজাদ্দিদ ইসমাইল দেহলভী নিজের কিতাব এক রোজার মধ্যে লিখেছে, আল্লাহ তাআলা ঝুট বল सकता है, আল্লাহ মিথ্যা বলতে পারে। এই পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, যদি কোনো ব্যক্তির আকীদা হয় আল্লাহ মিথ্যা বলতে পারে, তার নামাজ কি কাজে আসতে পারে? রোজা কি কাজে আসতে পারে? দাড়ি টুপি কি কাজে আসতে পারে? খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, ওয়াহাবিদের আকাবিরের কিতাব পড়েন, আহলে হাদিসদের আকাবিরের কিতাব পড়েন, নজদি দেওবন্দীদের আকাবিরের কিতাব পড়েন, তাদের কিতাবে আল্লাহকে গালি দিয়ে রেখেছেন, রাসূলকে গালি দিয়ে রেখেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান খোদা রাসূলকে গালি দেনে वाला কোনদিন মুসলমান হতে পারে না। আর একমাত্র জমিনের উপরে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান আছে, যে আমাদের কোন কিতাবে নবী মুস্তাফার বেয়াদবি আর খোদার বেয়াদবি কিয়ামতের সকাল পর্যন্ত কেউ দেখাতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের জান্নাতি হওয়ার সবচাইতে বড় সার্টিফিকেট হলো এটা, যে আমরা আল্লাহর কোনোদিন বেয়াদবি করিনি, রাসূলুল্লাহরও বেয়াদবি করিনি। আমাদের হাজারো বক্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রয়েছে, পশ্চিম বাংলার বহু বক্তা রয়েছে, তিনাদের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়ায়। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভরযোগ্য আলিম শুনবেন, অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম আছেন, জীবনী বক্তা সবাই নয়,
কিছু কিছু আছে ভুলভাল ঘটনা বলে মানুষকে কানিয়ে চলে যায়, তাদের প্রতি নির্ভর করবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতে যোগ্য বিজ্ঞ যারা আলিম রয়েছেন তাদের বক্তব্য থেকে যদি কেউ চুল পরিমাণে আল্লাহর বেয়াদবি দেখাতে পারে, রাসূলুল্লাহর বেয়াদবি দেখাতে পারে, ওলিদের বেয়াদবি দেখাতে পারে, আমি তার গোলামি করতে প্রস্তুত আছি, কিন্তু কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। কারণ সুন্নি জামাতের লোক পাপী হতে পারে, সুন্নি জামাতের লোকের আমল কমজোর হতে পারে, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি আমাদের আকীদার মধ্যে কোনো ভেজাল নাই, আমাদের ঈমানের মধ্যে কোনো ত্রুটি নাই। মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতে আমল নিয়ে যাবে না, জান্নাতে ঈমান নিয়ে যাবে। রাসূল পাক বলছেন সহিহ বুখারীর হাদিস, কিয়ামতের ময়দানে যদি কোনো ব্যক্তির অন্তরে রায়ের দানা সমতুল্য ঈমান থাকে বা তার চাইতেও কম, যারা পরিমাণে ঈমান থাকে, রাসূল পাক বলছেন আমি তারও শাফাত করে জান্নাতে নিয়ে যাব। বেশক বেশক। সহিহ ইবনে মাজাতে হাদিস, আল্লাহর হাবিব বলছেন যে হাদিসকে আলবানির মতন একজন নজদি মৌলবি পর্যন্ত সহিহ বলেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার নবী মুস্তাফা বলছেন কিয়ামতের ময়দানে আমার শাফাআত হবে আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। বড় বড় পাপ করেছে কিন্তু আকীদাটা ঠিক ছিল, আমার বেয়াদবি করেনি, খোদার বেয়াদবি করেনি, আহলে সুন্নাত হয়ে বেঁচেছে, আহলে সুন্নাত হয়ে কবরে গেছে। নবী বলছেন যতই পাপ হোক আমি কিয়ামতের ময়দানে তার শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাপীদের শাফাআত করবেন, কিন্তু আল্লাহু আকবার কবীরা বর্তমানে যেইগুলো দল বেরিয়েছেন বাবা, তাদের বক্তব্য আপনি শুনেন, আল্লাহু আকবার কবীরা কুফরি করার পর যুক্তি দিয়ে নিজের কুফরিকে সহি প্রমাণ করতে চায়। আমরা তো 1.5 ঘন্টা পৌনে 2 ঘন্টা বক্তব্য রাখি, আমাদের বক্তব্যের মধ্যে কোনো ত্রুটি যদি হয়ে যায় আর কেউ যদি ধরিয়ে দেয় জাহাঙ্গীর সাহেব এই জায়গাতে আপনার মিস্টেক হয়েছে, আল্লাহর কসম খেয়ে বলি সঙ্গে সঙ্গে তওবা করে নিব, আর যেই ব্যক্তি ভুল ধরিয়ে দিবে তার শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে। কিন্তু ওয়াহাবি দলে চলে যান, নাম আহলে হাদিস, আর কুফরি করার পর ওটাকে সহি প্রমাণ করতে চায়। এই পৃথিবীর মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই একটাই কথা, নিজের মস্তিষ্কের উপরে হাত রেখে, নিজের অন্তরে হাত রেখে একটা জিনিস আপনি চিন্তা করেন, যেই জামাতের মৌলবি বক্তব্য দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে মরা মানুষ পড়ে আছে, যেই জামাতের মৌলবি বক্তব্য দেয় যে নবীর মুখে গন্ধ ছিল, যেই জামাতের মৌলবি বক্তব্য দেয় যে কিয়ামতের নবী নিজেই ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে, যেই জামাতের মৌলবি বক্তব্য দেয় যে আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে আমি নবী এটাই তো চিনতে পারবো না, এতগুলি নবীর সাথে কুফরি করার পর ওই জামাত জান্নাতি কি করে হতে পারে? আর ইসলামের আকীদা হলো নবী তো নবী, কেউ যদি নবীর জুতোর বেয়াদবি করে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির হয়ে যায়, মুসলমান থাকতে পারে না। ঈমান হচ্ছে মুস্তাফার আদবের নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের নাম ঈমান। আচ্ছা বলেন তো বাবা, আমি যদি বলি এ বল্লমপুরের মানুষের মুখ দিয়ে গন্ধ বের হয়, আপনাদের অপমান হবে কি হবে না? জোরে বলেন। আর যে মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে বলেছেন, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম, সহিহ মুসলিমের মধ্যে একাধিক হাদিস ভরে আছে, কেউ যদি খুঁজে না পায় কন্টাক্ট করো, হাদিস খুঁজে দেওয়ার দায়িত্ব আমাদের। সহিহ মুসলিমের মধ্যে যদি হাদিস না থাকে, যেটা চোরের শাস্তি সেটা আমার শাস্তি। এই পৃথিবীর মুসলমান সাহাবায়ে কিরাম, আমার নবী মুস্তাফা চামড়ার চাদরে শুয়ে থাকতেন, নবীর গরমের কারণে ঘাম বের হতো, আর সেই চামড়ার বিছানায় উঁচু নিচু জায়গা হতো, আর সেই নিচু জায়গাতে আমার নবীর ঘাম মুবারক জমা হয়ে যেত। সাহাবায়ে কিরাম শাহাদতের আঙুল দিয়ে মুছে মুছে কাঁচের শিশিতে ভরতো। আমার নবী চোখ খুলছেন, বলছেন সাহাবী আমার ঘাম কি করবে? বলছেন ইয়া রাসূলুল্লাহ ছেলেদের বরকতের জন্য নি, আপনার ঘাম মুবারক আমরা আতরে মিশ করে দিই, আর আপনার ঘামে যে খুশবু রয়েছে পৃথিবীর কোন মুস্কো আম্বারও তা খুশবু থাকে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ
জিন্দাবাদ। তাই নয় পৃথিবীর মুসলমান, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পোশাক পরতেন ওই পোশাকে খুশবু হয়ে যেত। আমার নবীর ঘাম বের হতো, ঘামে খুশবু হতো। বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন আল্লাহর নবী মুস্তাফার মুখে এমন একটা সুগন্ধি বের হতো, যে সুগন্ধি আমরা পৃথিবীর কোনো মুস্ক আম্বারে পাইনি, কোনো খুশবুতে পাইনি। সাহাবায়ে কেরাম বয়ান করছেন মুস্তাফার জবান দিয়ে খুশবু বের হতো। আর আজ বাংলাদেশের মৌলবি বলছেন নবীর মুখে গন্ধ ছিল। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, কিতমির নামক কুকুর জান্নাতে যেতে পারে, নবীর বেয়াদব কোনোদিন জান্নাতে যেতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি তার নামাজ দেখলে হবে না, রোজা দেখলে হবে না। আমার নবী 1450 বছর পূর্বে বলেছিলেন আমার উম্মত উমর ফারুক আমার সাহাবী, শুনো, এই মুনাফিকদের দল কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজ এত পড়বে যে তোমরা তোমাদের নামাজকে তাদের নামাজের মোকাবেলায় হালকা মনে করবে, রোজাকে হালকা মনে করবে। নামাজ তোমাদের চাইতে বেশি পড়বে, রোজা তোমাদের চাইতে বেশি রাখবে, কোরআন তোমাদের চাইতে সুন্দর করে পড়বে, কিন্তু হলক থেকে কোরআন ভিতরে যাবে না। আর তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। এই পৃথিবীর মুসলমান নামাজ আমার আপনার চাইতে বেশি পড়বেন, কিন্তু মুসলমান থাকবে না। রোজা বেশি রাখবে, মুসলমান থাকবে না। নবী এই কথা বলে প্রমাণ করে দিয়েছেন নামাজ পড়লে মুসলমান বলা যাবে না, হজ দেখলে মুসলমান বলা যাবে না। তার অন্তরে নবীর আদব দেখতে হবে। মুস্তাফার আদব যদি থাকে সে মুসলমান হবে, নবীর আদব যদি না থাকে নামাজ পড়লেও বেঈমান হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত সবচাইতে বেশি ফোকাস দেয় নবীর আদবের প্রতি। এই আদব যদি না থাকে আমও চলে যাবে, ছালাও চলে যাবে। আর আমার আপনার নামাজের কি হাইসিয়ত আছে, আমার আপনার নামাজের কি দাম? চিন্তা করেন ওই নামাজের কি অবস্থা হবে যেই নামাজি ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আমরা কিতাব পড়ে নামাজের তরিকা নিয়েছি, যারা স্বয়ং মুস্তাফাকে দেখে নামাজ শিখেছেন, নবীর পিছে নামাজ পড়েছেন, রাসূলের কাছে দ্বীন শিখেছেন, ওই সাহাবীর ব্যাপারে আল্লাহ কুরআন পাকে কি বলেছেন? এই পৃথিবীর মুসলমান মনে রাখবেন, নবীর ব্যাপারে কোনো বাহানা চলবে না, নবীর ব্যাপারে কোনো তাবিল চলবে না, রাসূলুল্লাহর ব্যাপারে কোনো ছলনা চলবে না। কুরআন পাককে লক্ষ্য করুন, আমার আপনার নবীর সামনে একজন সাহাবী বসে আছেন যিনি কানে কম শুনেন, আর যিনি কানে কম শুনে একটু বলে জোরে, আছে না? কানে কম শুনলে একটু জোরে বলে। একজন সাহাবী কানে একটু কম শুনতেন, আল্লাহর নবীর দরবারে ভালো কথা বলতে গিয়ে আপনি চিন্তা করেন নবীর দরবারে বসে থাকলে সাহাবা কি খারাপ কথা বলতে পারে? অসম্ভব। ভালোই কথা বলছেন, দ্বীনের কথা, হাদিসের কথা বলতে গিয়ে কানে কম শুনে কুরআন হাদিসের কথা বলতে গিয়ে সাহাবার আওয়াজ নবী পাকের আওয়াজের চাইতে উঁচু হয়ে গেল। তো আল্লাহ তো অবশ্যই জানেন, এত তো করি ডাউট নাই যে আমার এই বান্দার কানের স্মৃতি শোনার শক্তিকে আমি কমজোর করেছি, তাই বলার শক্তি একটু বেশি বাড়িয়েছি। আল্লাহ সব কানুন জানার পর, আল্লাহ সব জানার পর আয়াত অবতীর্ণ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম নবী মুস্তাফার প্রতি আয়াত অবতীর্ণ করে বলছেন, হে ঈমানদার, খবরদার তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়। সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছেন, ঈমানদার তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়, নচেত তোমাদের জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না। এই পৃথিবীর মুসলমান এখান থেকে কি বোঝা যাচ্ছেন? আল্লাহ পাক সাহাবীদেরকে বলছেন তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়। তাহলে আপনি একটু চিন্তা করেন, নবীর মুখে গন্ধর কথা বললে সে মুসলমান থাকবে না কাফির হবে? আপনার বিবেক আপনাকে
আপনাকে বলে দিবে, যে বলবে নবী কিয়ামতে ফাল ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হবে। আমি আপনাকে বলতে চাই, নবী মুস্তাফার নেকিকে ওজন করবে আল্লাহ এইরকম পাল্লা সৃষ্টি করেনি, এইরকম পাল্লা তৈরি করেননি। বরং নবী কিয়ামতে কি করবেন? ফাল ফাল করে তাকিয়ে থাকবেন? জি না, নবী পাক কি করবেন কিয়ামতের ময়দানে? বুখারী শরীফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। আমার আপনার নবী সেজদাতে পড়ে যাবেন, কান্না করবেন উম্মতের জন্য। আল্লাহ তাসবিহ শিখিয়ে দিবেন, নবী পাঠ করবেন। আল্লাহ পাক বলবেন মুহাম্মদ মাথা তুলো, নবী আমার মাথা তুলছেন না। আল্লাহ বলছেন মুহাম্মদ মাথা তুলো, নবী আমার মাথা তুলছেন না। আল্লাহ বলছেন মুহাম্মদ মাথা তুলো, আজ থেকে তুমি যার শাফাআত চাইবে তাকে বখশে দেওয়া হবে। তুমি যা চাইবে আমি আল্লাহ তাই দিব, তুমি মাথা তুলো। আমার নবী তখন মাথা তুলবেন, বলবেন আল্লাহ এক এক করে আমার উম্মতকে দিয়ে দাও, আমি তার শাফাত করে জান্নাতে নিয়ে চলে যাই, আমি মুস্তাফা রাজি হয়ে যাব। আরে ভাই কিয়ামতের ময়দানে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী নাফসি নাফসি করবেন। নবীগণ, ওলিগণ, সাহাবীগণ, সারা পৃথিবীর মানুষ কিয়ামতে আল্লাহকে রাজি করতে ব্যস্ত থাকবে, কিন্তু আমার আল্লাহ নবীকে রাজি করতে ব্যস্ত থাকবেন। তাই পৃথিবীর মুসলমান ইমামে আহলে সুন্নাত বরেলির আলা হযরত বলছেন, খোদা কি রাজা চাহতে हैं तो आलम खुदा चाहता है रज़ाए मोहम्मद। नारे तकबीर, नारे इसालत, मसला के आला हजरत गौस का दामद हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर साहब किबला। नारे तकबीर, नारे इसालत। এই জন্য নবীগণের ব্যাপারে চুল পরিমাণে যদি বেয়াদবি করে দেয়, যতই বড় বাদশা রাজা মহারাজা হোক, আল্লাহর দরবারে তার কোনো हैसियत নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, जो नबी का नहीं वो हमारा नहीं, जो नबी का नहीं वो हमारा नहीं। ইবলিস ফেরেশতাদের শিক্ষক ছিল, কাদের বাবা? আরে জোরে বলেন না। জাকির নাইক কোথায় হোক আর কাজ্জাবিন ইহুদি কোথাকার হোক, আর যত গাঁজাখোর বক্তা হোক, ঘুমটাওয়ালা মহিলা মৌলবি হোক, যে মৌলবি হোক, তাদের জ্ঞান কি ইবলিস চাইতে বেশি? জি, এ তো দুনিয়াতে পড়ায়, ও তো আল্লাহ পাকের সাত আসমানের উপরে ফেরেশতাকে পড়াতো। এদের নামাজ কবুল নয়, কিন্তু তার 90 কোটি বছরের সাজদা আল্লাহ কবুল করে নিয়েছিলেন। এরা তো জান্নাত দেখেনি, ও তো জান্নাতের ভিতরে থাকতো, কিন্তু আদম নবীর অপমান করলেন। আল্লাহ পাক বললেন, ইবলিস তোমাকে সাজদা করতে কোন জিনিস বাধা দিল? তো ইবলিস বলেছিলেন, আল্লাহ আমাকে তুমি আগুন দিয়ে তৈরি করেছো আর আদমকে মাটি দিয়ে তৈরি করেছো, আমি আগুন হয়ে মাটিকে কি করে সাজদা করতে পারি? মানে সে বলতে চাইলো যে আমি আগুন শ্রেষ্ঠ, মাটি আমার চাইতে কমা। আদমকে কমা যখন বললেন, আল্লাহ বলছেন বেরিয়ে যাও। দেখেন সাজদা করেনি তো আল্লাহ বের করছেন, আগে জিজ্ঞাসা করছে কি জন্য সাজদা করলেন না। তো এই যে কারণটা বলছে, আদম নবীকে ছোট মনে করে সাজদা করেন। তো আল্লাহ পাক বলছে, আমার নবীকে ছোট মনে করলে কোথায় তোমার 90 কোটি বছরের তাসবিহ, তাহলিল, নামাজ, ইবাদত, রিয়াজত, তাকওয়া, পরহেজগারি, ফেরেশতাদেরকে পড়ানো ইলম বিদ্যা, যাও আমি আল্লাহ সব ধ্বংস করে তোমাকে কিয়ামত পর্যন্ত অভিশাপ দিলাম। তোমার নাম শুনলে মুসলিম তো মুসলিম, ওয়া মুসলিম পর্যন্ত ঘৃণা করবে মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কই আল্লাহ বললেন না তোমার 90 কোটি বছরের ইবাদত যাও ক্ষমা করে দিলাম? কি বুঝতে পারা গেল, নবীর বেয়াদব যদি হয়ে যান, নামাজ পড়ে কোনো লাভ নাই। এই জন্য আমরা বলতে চাই, ওয়াহাবিদের না নামাজ কবুল আছে না রোজা কবুল আছে। তাদের মসজিদকে মসজিদ বলা জায়েজ হবে না, ওটা একটা ঘরের মতো, মসজিদ নয়। কেন? এদের আকীদা হচ্ছে আল্লাহ মিথ্যা বলতে পারে। এদের গুরু ইবনে আব্দুল ওয়াহাব নজদি কিতাবুত তাওহীদে লিখেছে আদম নবী শিরক করেছেন। এদের মৌলবি কিতাবে লিখেছেন আমাদের নবীর 10 বছর নাকি শিরক করে গুজরেছে। এদের মৌলবি কিতাবে লিখেছেন নবী মরে মাটির সাথে মিশে গেছে। এদের মৌলবি বলছে মুহাম্মদ রাসূলুল্লাহর রওজা দুনিয়ার সবচাইতে বড় মন্দির, নাউজুবিল্লাহ বলে। কিন্তু আমার আল্লাহ কোরআন পাকে কি বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। আল্লাহ পাক বলছেন যারা ঈমানদার ভালো আমল করে দুনিয়া থেকে গিয়েছে, আমি তাদের কবরটাকে ফি রাউদাতিল জান্নাহ, জান্নাতের বাগান, রওজা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নবীর কবরটা কি রওজা হয়নি বাবা?
জোরে বলেন। নবী তো নিজেই বাশারাত দিয়ে দিয়েছেন, আমার হুজরা থেকে মিম্বার পর্যন্ত এইটুকু হচ্ছে জান্নাতের টুকরা, আর নবী যে রওজাতে শুয়ে আছেন আমি কি ফতোয়া দিব? ইমাম জালালউদ্দিন সিউতি লিখেছেন, ইমাম কাজী আয়াজ বলেছেন, ইমাম মোল্লা আলী কারি নিজের কিতাবে লিখেছেন, যেই কবরে নবী মুস্তাফাকে রাখা হয়েছে, নবী পাকের দেহে যেই মাটিটুকু ট্যাচ হয়ে আছে, ওই মাটি দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মাটি, জান্নাত চাইতেও ফজিলতপূর্ণ, এমন কি যে আল্লাহর আরশ চাইতে বেশি মর্যাদা নবীর দেহে যে মাটি লাগা আছে ওই মাটি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মাটি জান্নাত চাইতেও উত্তম, আরশ চাইতে উত্তম, লৌহ কলম চাইতে উত্তম। নবীর দেহে লাগার কারণে পৃথিবীর মুসলমান আর এদের মৌলভী ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানের 50 পৃষ্ঠার মধ্যে লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছেন, কিন্তু আমার নবী কি শিক্ষা দিচ্ছেন? মুসনাদে বাজ্জারের মধ্যে কাঁচের মতন টেনটেনা সহিহ হাদিস একবারে ফেরেশ সনদে বর্ণিত, আল্লাহর হাবিব বলছেন আল আমবিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী জিন্দা, তারা নিজের কবরে নামাজ পড়েন। পৃথিবীর মুসলমান সহিহ মুসলিমের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন মারাতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীর কবর পাশে দিয়ে গেলাম, মুসা নবী নিজের কবরে নামাজ পড়ছেন, কায়েমুন ইউসাল্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন আমি এক্ষুনি মুসা নবীকে দেখলাম তালবিয়া পাঠ করতেছিলেন হজের মহিনাতে, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, এটাকে তালবিয়া বলা হয়। নবী বলছেন মুসা নবী তালবিয়া পাঠ করছিলেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যা করতে গিয়ে লিখছেন যে নবীগণ ইন্তিকালের পরেও হজের মাসে হজ করতে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এদের আকীদা কি মরে গেছেন, পচে শেষ হয়ে গেছে, মানে ও মনে করছে ওর বাপ যে মরে জাহান্নামে চলে গেছেন, তো নবীকেও মনে করছে নাউজুবিল্লাহ। এই জন্য আপনাকে বলতে চাই বিরাদ ইসলাম, ওয়াহাবিদের নবী আলাদা, সুন্নিদের নবী আলাদা। আমাদের নবী রওজাতে জিন্দা, যেখানে খুশি সেখানে যেতে পারে। আর বুখারী শরীফ থেকে আকীদা প্রমাণিত, নিজের স্ত্রীগণের সঙ্গে সাক্ষাৎ করে। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত উনার মালফুজাতের মধ্যে বয়ান করেছেন, আম্বিয়ায়ে কিরাম अपनी कब्रों में बीबी से शाबाशी करते, शाबाशी माने समय काटानो, নবীগণ নিজের কবরে নিজের স্ত্রীগণের সঙ্গে সময় কাটায়, এতটুকু। তো আলা হযরতের প্রতি ফতোয়া দিচ্ছেন যে আহমদ রাজা এটা নবীর অপমান করে দিল, নবীর তাওহীন করে দিল। তো তোমার বাপ ইবনে তাইমিয়ার মতন মাতাল ছিলেন না, আলবানির মতন ইংরেজদের দালাল ছিলেন না। ইমামে আহলে সুন্নাত 114টি চাইতে বেশি জ্ঞানে দক্ষতা রাখতেন, আর 1000 চাইতে বেশি কিতাব লিখেছেন। আর মক্কার মাটিতে যখন বিনা কিতাবে মাত্র 8 ঘন্টায় একটি কিতাব লিখে দিলেন নবীর ইলমে গায়বের প্রতি, আদ-দাওলাতুল মাক্কিয়া, এই কিতাব পড়ে মক্কা মদিনার ইমাম নিজের মাথার পাগড়ি খুলে আলা হযরতের কদমে রেখে বলেছিলেন আহমদ রাজা তোমার পেশানিতে আল্লাহ পাকের নূর দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইনি লিখেছেন তো বাবার ঘর থেকে নয়, বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে 120 নম্বর হাদিস, সম্ভবত একটু এদিক ওদিক হতে পারে। বুখারী শরীফের প্রথম খণ্ডে হাদিস, মায়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তিকালের পর সর্বপ্রথম আপনার সাথে আপনার কোন স্ত্রীর সাক্ষাৎ হবে? তো আমার আপনার নবী বললেন তোমাদের মধ্যে যার হাত সবচেয়ে বেশি লম্বা। এখানে একটা পয়েন্ট নোট করবেন বাবা, পয়েন্ট টু বি নোটেড। কি পয়েন্ট? মায়েশা বলছেন আপনার ইন্তিকালের পর সর্বপ্রথম আপনার সাথে আপনার কোন স্ত্রীর সাক্ষাৎ হবে? তার মাসলা কি বের হচ্ছে? মায়েশার আকীদা কি? যে নবীর ইন্তিকালের পরে তিনার স্ত্রীগণের তার সাথে সাক্ষাৎ কবরে হবে, এটাই তো প্রমাণ হয়। নবী বলছেন না আয়েশা কি বলছো, ইন্তিকালের পরে কি আর সাক্ষাৎ হয়? রাসূল পাক বলছেন তোমাদের মধ্যে যার হাত বেশি লম্বা। মায়েশা বলছেন আমরা হাত নাপতে আরম্ভ করলাম কার হাত বেশি বড় হয়, পরে বুঝতে পারলাম যে দান বেশি করে। বুঝতে পারলেন যে সাদকা বেশি করে, দান বেশি করে। তো মায়েশা বলছেন নবীর ইন্তিকালের পর
আমাদের মধ্যে সর্বপ্রথম ইন্তিকাল করেছিলেন জাইনাব। মায়েশা বলছেন সর্বপ্রথম জাইনাব নবীর সঙ্গে গিয়ে মিলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস। এখান থেকে কি বুঝতে পারা যায়? ইমাম আহমদ রাজা লিখেছেন নবীগণ স্ত্রীর সঙ্গে কবরের সময় কাটান, সাক্ষাৎ করেন। এটা বাড়ি থেকে বানিয়ে রাখেনি, এটা ওই আকীদা যে আকীদা 1450 বছর পূর্বে আমার মুস্তাফা এবং তার স্ত্রীগণ বয়ান করেছেন। ইমাম আহমদ রাজা নিজের জামানাতে ওয়াহাবিরা সেই আকীদাকে দাফন করতে চাচ্ছিল, আমার আলা হযরত জিন্দা করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলছেন তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। তো এইরকম জঘন্য জঘন্য অনেক আকীদা আছেন বাবা, বয়ান করতে যাইতে এটাই শেষ হয়ে যাবে। আমার নবী নিজেই পূর্বের নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন। সাহাবীরা নবীর ইন্তিকালের পর নবী রওজাতে গিয়ে দোয়া করেছেন, নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। কোথাও যখন কাজ হয়নি বাড়ি গিয়ে নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন, আল্লাহ তাদের কাজকে পূর্ণ করে দিয়েছেন। হাজারো কিতাবে হাদিস আছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে সহিহ হাদিস আছেন, তারপরে তাবরানী শরীফের মধ্যে সহিহ হাদিস রয়েছেন, মাজমাউ যাওয়াইদে হাদিস রয়েছেন, ইমাম সামহুদি আল ওয়াফা কিতাবে হাদিস লিখেছেন যে নবীর ইন্তিকালের পর সমস্ত উম্মতের একমত নবীর ওসিলা নবীর জন্মের পূর্বেও বৈধ ছিল, নবী পাকের জন্মের পরেও বৈধ, নবীর ইন্তিকালের পরেও কিয়ামত পর্যন্ত বৈধ। এমন কি যে কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য সারা পৃথিবীর মুমিন মুসলমান নবীর মুস্তাফার দরবারে গিয়ে তিনার ওসিলাতে জাহান্নাম থেকে বেঁচে মুসলমান কিয়ামতে জান্নাত পাবে, ওটাও নবীর ওসিলা। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু এদের ইবনে তাইমিয়া কি লিখছেন? নবীর ওসিলা শিরক। এদের মৌলবি কি লিখছে? নবীর ওসিলা শিরক। কিয়ামতের সকাল পর্যন্ত কোন হাদিস তো দূরের কথা, গ্রহণযোগ্য কোন মুহাদ্দিসেরও ফতোয়া দেখাতে পারে না যে নবীর ওসিলা নেওয়া যাবে। ইবনে তাইমিয়ার মতন মাতাল ব্যক্তি ছাড়া কেউ এই কথা লেখেনি। আর ইবনে তাইমিয়ার তাকলিদ করতে গিয়ে এরা কোরআনকেও বাদ দিয়েছে, হাদিসকেও বাদ দিয়েছে। এখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল্লাহর নেক বান্দা, নবী হোক আর ওলি হোক, দুটোই আল্লাহর নেক বান্দা। দুটো যদি জমিনের উপরে থাকে তবুও তাদের ওসিলা দিয়ে দোয়া করা যায়, তাদের ওসিলা ধরা যায়। আর তারা যদি ইন্তিকাল করে তবুও তাদের ওসিলা যাওয়া যায়। এটা নবী থেকে প্রমাণিত, সাহাবা থেকে প্রমাণিত, এটাই কোরআন থেকে প্রমাণিত। নবী তো নবী, আল্লাহর কোরআন থেকে প্রমাণিত নবীর জুতোর ওসিলা দিয়ে দোয়া করা যায়। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কওমে বনি ইসরাইল তাদের কাছে একটা সিন্দুক ছিল বাবা। আল্লাহ কোরআন পাকে বলছেন বনি ইসরাইল ওই সিন্দুকের ওসিলা দিয়ে দোয়া করত, তাদেরকে আমি বৃষ্টি দিতাম, জিদ্দের ময়দানে তাদেরকে বিজয় দান করতাম ওই সিন্দুকের ওসিলায়। ওই সিন্দুকের মধ্যে কি ছিল? তাবুতে সাকিনার মধ্যে কি ছিল? তাফসীর ইবনে কাসির খুলেন, ওয়াহাবিদের করা তাফসীর, ওয়াহাবিদের ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছেন ওই সিন্দুকে এমন কি ছিল যার ওসিলায় দোয়া করলে আল্লাহ বনি ইসরাইলকে জিদ্দের ময়দানে বিজয় দান করত, তাদেরকে বৃষ্টি দান করত। ইমাম ইবনে কাসির বলছেন ওই সিন্দুকের মধ্যে মুসা এবং হারুন আলাইহিস সালামের ইনাদের জুতো মুবারক ছিল, লাঠি মুবারক ছিল, আর উযু করা কলসি মুবারক ছিল। বলছেন এইগুলোর ওসিলায় দোয়া করতেন, আল্লাহ তাদেরকে জিদ্দের ময়দানে বিজয় দান করতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো মুসা নবীর জুতোর ওসিলা যদি জায়েজ হয়, এটা তো হাদিস নয় বাবা, কোরআন দ্বারা প্রমাণিত, জয়ীব বলারও সুযোগ নাই। জি, নবীর জুতোর ওসিলা যদি জায়েজ হয়, নবীর লাঠির ওসিলা যদি জায়েজ হয়, নবী উযু করতে যে কলসি লোটাতে তার ওসিলা যদি জায়েজ হয়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা কি করে শিরক হয়ে গেল? একে শুধু কুকুর কামড়ালছে না পাগলা কুকুর কামড়ালছে, চিন্তা করেন। এই জন্য পৃথিবীর মুসলমান তাদের আকীদার মধ্যে বিদআত এবং কুফরি ভরা রয়েছে। আমাকে একজন বলছে হুজুর আমি নাচতে বলতে হবে না, জোরে মুনাজারা করবে। আমি বললাম আগে মুসলমান তো প্রমাণ করো, নামাজ তো মুসলমানের জন্য, তোদের জন্য তো নয়। তোমাদের ইমাম লিখছে আল্লাহ মিথ্যা বলতে পারে, বেটা তুমি তো পাক্কা কাফির। তাহলে কাফিরের উপরে কি নামাজ ফরজ আছে বাবা? না। কথা বলেন, আছে? নাই। তো বাহাস হলে মুনাজরা হলে আগে আকীদা নিয়ে হবে, ঈমান আর কুফর নিয়ে হবে। যদি নিজেকে মুসলমান প্রমাণ করতে পারো তারপর নামাজ নিয়ে বাহাস হবে, নামাজের তরিকা নিয়ে বাহাস হবে।
আর যদি তুমি নিজেকে মুসলমানি প্রমাণ না করতে পারো তো তোমার সাথে নামাজ নিয়ে বাহাস করে লাভ নাই। তোমার ইমানে কুফরি ভরা আছে, আকীদায় কুফরি ভরা আছে। শরীয়ত অনুযায়ী তুমি ইসলামের মধ্যে পড়ো না, তুমি যেই তরিকাতে নামাজ পড়ো তোমার নামাজ বাতিল হবে। আর ইমান যদি না থাকে নামাজ পড়া কোনো কাজে লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এখানে আরেকটা কথা আপনাদেরকে বলছি শুনেন। কিছু লোকের বক্তব্য হচ্ছে যে জাহাঙ্গীর সাহেব খুব কড়া ভাষা ইউজ করে। কলকাতা এক জায়গাতে জালসাতে গিয়েছি, বলছে হুজুর সব বলেন কিন্তু কড়া ভাষা ইউজ করিয়েন না। একজন আহলে হাদিস আমাকে ফোন করে বলছেন, হুজুর আমি আহলে হাদিস, দয়া করে ফোনটা কাটবেন না, ভালো কথা বলবো। আমি বলো বাবা কি বলছেন? বলছে যে আমাদের একজন বড় আলিম বাংলাদেশের আব্দুর রাজ্জাক, তাকে আপনি কাযযাবিন ইহুদি কেন বলছেন? এইভাবে আপনি বলিয়েন না, খণ্ডন করবেন করেন, কিন্তু নামটা ভালো করলেন। আচ্ছা বলেন তো বাবা, আবু জেহেলের নাম কি? আবু জেহেল জানেন আপনারা? জি, আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম, টাইটেল ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। কি নাম? আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। নবীর বেয়াদবি করার কারণে নাম কি পড়লো? আবু জেহেল, মূর্খদের পিতা। কোন মূর্খ? এই সাধারণ মূর্খ নয়, ওই মানে কুফরি করা মূর্খ। তাহলে আবু জেহেলের নামটা চেঞ্জ করলো, আমরা কি তাকে ভালো নাম নিয়ে ডাকি না? আবু জেহেলই বলি। নবী আবু জেহেল বলেছেন, সাহাবীও বলেছেন। তাহলে এখন যদি বলেন যে নবী পাক কেন তার নামটা বিগড়ালেন, তো নবী তো বিগড়াইনি আর না, ওই যেটার যোগ্য ছিল সেটাই বলেছেন। জি, তো আমি তাকে বললাম ভাই আমাকে কয়েকটা জবাব দিয়ে দাও, যে কি? যেই ব্যক্তি মিথ্যা বলে তাকে আরবি ভাষাতে কি বলা হয়? বলছে কাযযাব বলা হয়। মিথ্যুকে কি বলা হয়? কাযযাব বলা হয়। আর আমি বললাম নবীর নামে যদি মিথ্যাচার করে, বলে সবচেয়ে বড় কাযযাব। তা আমি বললাম আপনাদের ওই হুজুর সাহেব বলেছেন যে নবীর মুখে গন্ধ ছিল, এটা কোন হাদিসে আছে? আমাকে দেন। নবী কিয়ামতে ফালফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা, এটা কোন হাদিসে আছে? দেন। নবী বলছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে এটাই চিনতে পারবো না, এটা কোন হাদিসে আছে? দেন। যদিও তার কোটি কোটি শব্দ ভুল আছে, কোটি কোটি ভুল আছে, একটা দুটা না, গুনতে পারবেন না। তো এই তিনটাতে সবচাইতে বেশি নবী পাকের বেয়াদবি এবং গুস্তাখি হয়েছে। আমি বললাম এই তিনটা হাদিস থেকে দেখিয়ে দাও, আমি কাযযাব বলা বন্ধ করে দেব। আর যদি এই তিনটি শব্দ কোন হাদিসের মধ্যে না থাকে, এটাই প্রমাণ হবে যে সে নবীর নামে মিথ্যাচার করেছে। না কি বলেন বাবা? জোরে বলেন। এটাই প্রমাণ হবে সে নবীর নামে মিথ্যাচার করেছে। তা আমি বললাম হাদিস দেখিয়ে দাও, আমি কাযযাব বলা বন্ধ করে দেব। বলছেন এইরকম তো কোনো হাদিস নাই। আমি বললাম হাদিস নাই তো তোমার বাবা নবীর শানে বেয়াদবি করেছে, নবী পাকের নামে মিথ্যাচার করেছে। আর যে নবী পাকের নামে মিথ্যাচার করবে, ওকে যে কাযযাব না মনে করবে, ও কাযযাবই হবে। এই জন্য তাকে কাযযাব বলতে হবে। আব্দুর রাজ্জাক বলার উপযোগী সে নয়, আর এই কুফরি করেছে, তওবাও করেনি। পরে বলছে মানবিক গন্ধ ছিল, ওটা দেখা কোন হাদিসে আছে? ওটাই দেখিয়ে দাও। পৃথিবীর মুসলমান কুফরি করে তাবিল করে। আর এদের কিছু বহু বেটির গল্প শুনে ভাগ্নিকে কেমন করে দেখতে হবে, ভাইপোকে কেমন করে দেখতে হবে, কিছু সামাজিক বক্তব্য শুনে আমাদের সমাজের কিছু ছেলে পেলে মনে করে বাপরে খুব ভালোই কথা বলছে রে। নবী পাক বলেছেন খাওয়ারিজ, প্রকাশ্যে তারা খুব সুন্দর সুন্দর কথা বলবে, এত মিষ্টি কথা বলে মানুষ বলবে এর মতন সত্য লোক তো দুনিয়াতে আসেনি। নবী বলছেন খবরদার, ইয়াকুম ওয়া ইয়াহুম, তাকে নিজে থেকে দূরে রাখিও, নিজেকে তার থেকে দূরে রাখিও। এরা মিষ্টি ভাষা ইউজ করে তোমার ঈমানকে ধ্বংস করে। এজন্য পৃথিবীর মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বুরাই করে, এরা কোনো মতে মুসলমান হতে পারে না, আলিম তো দূরের কথা। আর আমি যতটুকু জানি এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আছেন, আমি নিজে বলছি কেউ যদি আমার বাপকে গালি দেয় আমি তাকে ক্ষমা করে দিতে পারি। আমাকে তো টেলিফোন করে গালি দেয়, ওটা তো আমার অভ্যেস হয়ে গেছে শোনা। এক জায়গাতে কলকাতাতে আমার জালসা ছিল, হাওড়াতে, জায়গাটার নাম আমি ভুলছি, ফোন করে বলছেন আয় রাস্তায় আমরা বসে আছি, তোকে ঘুরে যেতে দেবো না, মার্ডার করে দেবো। ওই দিন আমি 1-2 ঘন্টা আগে গিয়েছি, বেটা আয় দেখি তোকে দেখবো কে আছিস তুই। এটা বাংলাদেশ নয়, এটা ভারত। এমন জুতা মার পড়বে যে চামড়া উঠে যাবে, রক্তও থাকবে না। জি, তো আমাকে গালি দেখ, আমার খানদানকে গালি দেখ, এটা আমি সহ্য করতে রাজি আছি মুসলমান। কিন্তু আমার নবীর শানে যদি বেয়াদবি করে,
এটা আমার দ্বারা সহ্য করা সম্ভব নয়। আল্লাহ কুরআন পাকে বলছেন লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। আল্লাহ বলছেন হে ঈমানদার, যদি তোমার আপন বাপ আপন ভাই ঈমান আনার পর নিজেকে মুসলমান বলার পর আল্লাহ আল্লাহ রাসূলের বেয়াদবিকে পছন্দ করে বা গুস্তাখদের দলকে পছন্দ করে, কুফরিকে পছন্দ করে, আল্লাহ বলছে লা তাত্তাখিযু, তোমার আপন বাপ হলেও তার সাথে সম্পর্ক রাখা চলবে না, আপন ভাই হলেও সম্পর্ক রাখা চলবে না। এইজন্য বুখারী শরীফের হাদিস, নবী পাক বলছেন সাহাবী ঈমানের পর সবচাইতে উত্তম জিনিসটা কি? কেউ বলছেন হুজুর নামাজ, নবী বলছেন না। কেউ বলছেন রোজা, নবী বলছেন না। কেউ বলছেন জিহাদ, নবী বলছেন না। ঈমানের পর সবচাইতে উত্তম জিনিস হচ্ছে তুমি বন্ধুত্ব করবে, রিশতেদারি করবে তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য করো, আর দুশমনি করবে তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য করো। যে নবী এবং আল্লাহর বেয়াদবি করে তাকে নিজের দুশমন মনে করো, আর যে নবী এবং আল্লাহর পক্ষে কথা বলবে তাকে নিজের বন্ধু মনে করো। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আপন বাপ যদি নবীর বেয়াদবি করে, আল্লাহ বলছে তার সাথে সম্পর্ক নাই। চিন্তা করছেন বাবা? এটা আমাদের রুলস, কুরআন পাক আমাদেরকে দিয়েছেন। কিন্তু এদের রুলস কি? ওয়াহাবিদের রুলস কি? জাকির নায়েকের ভুল ধরেন, এদের আকীদা হলো জাকির নায়েক আল্লাহর ফেরেশতা, এর কোনো ভুলই নাই। বুঝাচ্ছেন? ও কিতাবে লিখেছে আল্লাহ 4 জন মহিলাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে 4 জন মহিলা নবী ছিল। আমার কাছে অরিজিনাল কিতাব আছে, তার ফটো সব সময় মোবাইলে নিয়ে বেড়াই। কেউ দেখার ইচ্ছা থাকলে চলে আসেন। এই ভুলটা যদি ধরাতে যান তাহলে বলবে, আরেক জায়গাতে বলেছে যে নবীর ওসিলা হারাম। কুরআন পাকে 25টি আয়াত আছে, কিন্তু আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি 0 আয়াত নাই, একটা আয়াত নাই। নেওয়ার পক্ষে আছে, নেওয়া যাবে না একটা আয়াত নাই। কিন্তু পৃথিবীর মুসলমান এদের কপাল দেখেন, এর ভুল যখন আপনি ধরিয়ে দিবেন, এর গুমরা কুফরি আকীদা ধরিয়ে দিবেন, এরা বলবে জাহাঙ্গীর কোথায় আর জাকির নায়েক কোথায়, জাকির নায়েকের ভুল তো 400। আর এদের মৌলভী যখন বলবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 জায়গাতে ভুল করেছেন। কয় জায়গাতে? বলছেন নবী 7 জায়গায় ভুল করেছে। তো এদের মৌলবীরা মানে নবী পর্যন্ত পৌঁছে গেছেন, তাই নবীর ভুল ধরছে, আপনি জাকির নায়েকের ভুল ধরতে পারবেন না। কারণ এরা তো জাকির নায়েককে কি মনে করে? আমাকে একটা পোস্ট একটা ছেলে পাঠিয়েছে, নাকি আহলে হাদিস লিখেছে যে জাকির নায়েক দাঁড়িয়ে আছে তো মনে হচ্ছে আল্লাহ দাঁড়িয়ে আছে। নাউযুবিল্লাহ। জি সত্য কথা বলছি, পোস্ট আছে মোবাইলে। কিন্তু বিরাদর ইসলাম আপনাকে কি বলবো, এদের কপাল, এদের মৌলবীর ভুল আপনি ধরিয়ে দিতে পারবেন না। এরা অন্ধভাবে বিশ্বাস করে। আর এদের মৌলবী যখন নবীর ভুল ধরায় তো এরা বলছে সুবহানাল্লাহ, আমাদের মৌলবী নবীর ভুল ধরেছে, কত জ্ঞানী। কিন্তু এ জানে না যে জ্ঞানী নয়। যেই ব্যক্তি নবীর ভুল ধরবে উতুল্লিন বাদা যালিকা জানিম, ও হবে জারু সন্তান। হালাল জাদা হলে নবীর ভুল ধরবে না, ও জারু সন্তান বলে নবীর ভুল ধরে। কারণ নবী পাকের ভুল আবু জেহেল ধরতে পারেনি, আবু লাহাব ধরতে পারেনি। নবী আমার বাড়ি থেকে বের হতো, ডাকে ডাকে কাফিররা তাকিয়ে থাকতো, কোথায় এর খোট পাবো যে পাবলিককে বলে গুমরাহ করব, কোথায় এর ভুল পাবো যে পাবলিককে বলে গুমরাহ করব। যেই ভুল আবু জেহেল খুঁজে পাইনি, আবু লাহাব খুঁজে পাইনি, 1450 বছর পর আবু জেহেলেরই নাজাই সন্তান আহলে হাদিস বলছে নবী ভুল করেছেন। এরা আবু জেহেলের আলো আওলাদ, এরা মুস্তাফার মাননেওয়ালা মুসলমান হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে সচেতন করতে চায়। আদবের নাম হচ্ছে ঈমান। এ আপনাকে কি বলে গুমরাহ করে জানেন? গসপাককে মানছো, ওলি মেনে লাভ কি? এক জায়গাতে বলছে যে নবী টবির দরকার নাই, আমল করো ওই জান্নাতে নিয়ে যাবে। চিন্তা করছে নবীর দরকার নাই, আমল করলে জান্নাতে চলে যাবে। আর জান্নাতটা আবার বাপের। জানে না যে নবী জান্নাতের মালিক কাকে বানিয়ে রেখেছেন। রাসূল পাক বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। নবী বলছেন সাইয়্যিদাতিন নিসায়ে ফাতেমাতুজ জাহরা সাইয়্যিদাতিন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সরদারনি। যত মহিলা জান্নাতে যাবে
তাদের সরদারনি হবে হযরতে ফাতেমা। এই পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের ময়দানে যেই ব্যক্তির কপালে নবীর মুহাব্বতের চিহ্ন থাকবে না, যার অন্তরে নবীর আদব থাকবে না, সেই কোনোই মতে জান্নাত যেতে পারবে না। যদি এক কথা আপনাকে বলতে চাই, জান্নাত সেই ব্যক্তি যাবে যে দুনিয়াতে নবী মুস্তাফার কদমে নিজেকে বিক্রি করেছে, জান্নাত তার অপেক্ষায় থাকবে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর রাসূলের বিয়াদবি করনেওয়ালার অবস্থা কি হবে এটা আমি বলবো না। ফিরআউনের অবস্থা আপনারা দেখেছেন, আবু জেহেলের অবস্থা দেখলেন, ওর কবরে সব গিয়ে বাথরুম করে, লাঠি মারে, পেশাব করে। আর সাহাবায়ে কবরকে পেয়ে গেলে মানুষ ঠোঁট লাগিয়ে চুমুন দেয়। এখান থেকে বোঝা যাচ্ছে ইজ্জত ওই ব্যক্তি পাবে যেই ব্যক্তি রাসূলুল্লাহর ইজ্জত করবে। ইজ্জত ওই ব্যক্তি পাবে না যে রাসূলের বেয়াদবি করবে। আর কিয়ামতের ময়দানে তাদের চেহারা দিয়ে নূর চমকিবে যারা সকাল সন্ধ্যা মুস্তাফার প্রশংসা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য বিরাদর ইসলাম তারা গুস্তাখে রাসূল আল্লাহর ব্যাপারে লিখছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে। চিন্তা করছেন বাবা কত জঘন্য কুকুরি আকীদা এদের। এইজন্য আপনাদেরকে বলতে চাই সচেতন। আজকে গস পাকের মাহফিল, এই রকম লোক যাদের ইসলামের সাথে সম্পর্ক নাই, আকীদায় কুফরি ভরা আছে, বিদআত ভরা আছে, এরা আবার আমাদেরকে এসে বলে গৌস আজম বলা যাবে না। তাহলে ফারুক আজম বলো, ওটা তো শিরক হবে বেটা, তোমার ফতোয়াতে তো তুমি মুশরিক। আচ্ছা, নবী পাকের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, এটা সব সময় মনে রাখবেন। একটা হাদিস শুনেলেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস রয়েছে, হযরতে মুহাম্মদ বিন হানফিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি জিজ্ঞাসা করছেন, আব্বা নবীগণের পর সবচাইতে বেশি সম্মানিত কোন ব্যক্তি? হযরতে আলী বলছেন আবু বকর সিদ্দিক। কে বলছেন? হযরতে আলী। বুখারীর হাদিস। এই হযরতে আলীকে মহব্বত করে কিছু লোক বলছে আলী সবচাইতে উত্তম, কিন্তু হযরতে আলী কি আকীদা দিচ্ছেন, বেটা নবীগণের পর সবচাইতে বেশি উত্তম হচ্ছেন আবু বকর সিদ্দিক। তারপর হযরতে আলীর ছেলে জিজ্ঞাসা করছেন, আব্বা তারপর? তো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলছেন ফারুক আজম, উমর ফারুক। এত জোরে হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আলীর ছেলে মুহাম্মদ বিন হানফিয়া বলছেন, আমি বুঝে গেলাম, এবার জিজ্ঞাসা যদি করি তো উসমানের নাম নেবে, আর জিজ্ঞাসা করলাম না। তো হযরতে আলীকে মান্যকারী কারা হবে? যারা আবু বকর সিদ্দিককে নবীদের পর আফজাল মনে করবে, তারপর উমরকে মনে করবে, তারপর উসমানকে মনে করবে, 4 নম্বরে আলীকে মনে করবে। অরিজিনালে তারা আলীকে মহব্বত করে, আর আলীর মহব্বতের ঢোল পিটে আবু বকর সিদ্দিক চাইতে যারা আলীকে ফজিলত দেয়, এরা জাহান্নামের কুকুর, মুসলমান হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বলছেন, হযরতে আলীর কথা মানো না তুমি। হযরতে আলীর আকীদা আবু বকর উত্তম, তারপর উমর, আর তুমি তার আকীদাকে না মেনে ভণ্ড আকীদা তৈরি করে যদি আলীকে উত্তম বলে, তাহলে আলীর মান্যকারী হলো না দুশমন হলো? বাবা দুশমন হবে কি হবে? এবার আমার কাছে শুনেন, প্রথম খলিফার নাম কি? আবু বকর সিদ্দিক। ধ্যান দিয়ে শুনবেন বাবা। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলা হয়? সিদ্দিকে আকবর বলা হয়। এখানে জোরে বলেন। এটা শুধু আমরা একা বলি না, ওয়াহাবিরাও বলে, সবাই বলে, কিতাবে লেখা আছে সিদ্দিকে আকবর। কি নাম? জোরে বলেন। এটা নবীর পক্ষ থেকে তাকে সিদ্দিকে আকবর বলা হয়েছে। সিদ্দিকে আকবর বলার কারণ, যা ছিল তাই কর না, লালালালি কেন করছো তুমি? আমি বললাম তোমাকে না, ওনারা বক্তব্য রাখছে না, আমি রাখছি। আমি কিছু নাম বলে লড়াই না, না বদনাম করতে আগামী বছর মাইক নেবে না বলে দিলাম। সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি বারিক ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদর ইসলাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশকে দাওয়াত দিলেন আর পাহাড়ের উপরে গিয়ে এলান করলেন, হে আমার বংশের লোক, তোমাদেরকে এই জন্য ডেকেছি, আমি হচ্ছি আল্লাহ পাকের বান্দা এবং আখরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা বাপ দাদায় নাপাক ধর্মকে ত্যাগ করো আর ইসলাম ধর্মকে মেনে নাও, এটাই হচ্ছে আল্লাহর ধর্ম, আমি আখরি নবী হয়ে এসেছি। তো আবু লাহাব বলল, ছি ছি মুহাম্মদ, এই জন্য ডেকেছো, তোমার হাত ধ্বংস হয়ে যায়। আমার নবী খুব দুঃখ পেলেন, আল্লাহ আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাওয়ার ধ্বংসই হয়ে গেল। বাদদুয়া নবীর জন্য করলো, আল্লাহ তার হাতকে ধ্বংস করে দিলেন। তো আমার নবী মুস্তাফা চিন্তিত হয়ে দুঃখ পেয়ে বসে আছে। পাহাড়ের উপরে বসে আছেন আবু বকর সিদ্দিক। মদিনাতে একজন পাদ্রীর বাড়িতে নিজের সামানকে রাখছেন, আর ওই পাদ্রী বলছেন, আবু তোমার নাম কি? বলছেন আবু বকর। বলছে তোমার নাম আবু বকর? বলছে হ্যাঁ। বলছে তোমার বন্ধুর নাম মুহাম্মদ? বলছেন হ্যাঁ।
তুমি যখন মক্কাতে যাবে তোমার বন্ধু নবুয়তের এলান করে দিয়েছেন সে আল্লাহর নবী। হযরতে আবু বকর সিদ্দিক সামান তাকে সঁপে দিয়ে চলে আসলেন মক্কা। বাড়িতে এসে বলছেন আমার বন্ধু মোহাম্মদ কোথায়? তিনার ফ্যামিলির লোক বলছেন তোমার বন্ধু তো নিজেকে নবী দাবি করেছেন, পাহাড়ের ওখানে অমুক জায়গাতে রয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক এক পাও দু পাও করে যাচ্ছেন। আমার নবী মুস্তাফা আবু বকর সিদ্দিককে আসতে দেখে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ার পর নবী মুস্তাফা বলছেন আবু বকর আমি হচ্ছি আল্লাহ পাকের নবী। হযরতে আবু বকর সিদ্দিক বলছেন আপনি আল্লাহ পাকের নবী কি করে বুঝবো? আমার নবী মুস্তাফা বললেন তুমি কি এটা বিশ্বাস করো না? ওই যে পাদ্রী তোমাকে বলেছিল যেখানে তুমি সামান রেখেছো যে তোমার বন্ধু মোহাম্মদ নবুয়তের এলান করে দিবে, তখন আবু বকর সিদ্দিক কিছু না জিজ্ঞাসা করে সর্বপ্রথম নবী মুস্তাফার প্রতি কালেমা পাঠ করে ঈমান আনলেন। সর্বপ্রথম নবীকে নবী মানার কারণে তিনার নাম হলো সিদ্দিকে আকবর, সবচাইতে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? তো সবচাইতে বড় সত্যবাদী তো আল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন এই জমিনের মানুষ তোমরা কি আমার চাইতে বড় সত্যবাদী কাউকে দেখছো? আমি আল্লাহ সবচাইতে বড় সত্যবাদী। কিন্তু নবী মুস্তাফা আমরা আপনারা সবাই হযরতে আবু বকর সিদ্দিককে সিদ্দিকে আকবর বলি সবচাইতে বড় সত্যবাদী। তারা আল্লাহও সবচাইতে বড় সত্যবাদী, আবু বকর সিদ্দিকও সবচাইতে বড় সত্যবাদী। আহলে হাদিস ওয়াহাবি যদি বাপের বেটা থাকে তাহলে সিদ্দিকে আকবর বলা শিরক। একবার বলুন, আর বাপও মুশরিক হবে মাও মুশরিক হবে, দুটার বিয়ে ভঙ্গ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? জীবনে বলবে না। এদের চুলকানি হলো গৌসে আজম কেন বলবে, গৌসে আজম কেন বলবে? তো আল্লাহ সবচাইতে বড় সত্যবাদী, আবু বকর সিদ্দিকও সবচাইতে বড় সত্যবাদী। আল্লাহ হক বাতিলের মধ্যে সবচাইতে বড় তফাৎকারী, উমর ফারুকও তফাৎকারী, আল্লাহ নিজে থেকে তফাৎকারী। আর আল্লাহর বানাতে উমর ফারুক তফাৎকারী। আল্লাহ নিজে থেকে সত্যবাদী, আল্লাহর বানাতে আবু বকর সিদ্দিক সবচাইতে বড় সত্যবাদী। তেমন ভাবে গৌসিয়াতের মাকাম সবচাইতে উঁচু দান করেছেন আল্লাহ গৌস পাককে, তাই তিনার নাম গৌসে আজম করেছে। বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই এটাকে শিরক বলা মানে কচুর পাতাতে পানি দিয়ে ধোয়া, নাকি বলেন? কচুর পাতায় পানি দিলে থাকবে বাবা? তো এদের ফতোয়া কান না দিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন উল্টা উল্টা ফতোয়া বলছে বাবা। একজন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো কিতাবে নাই, বিভিন্ন রকম ফতোয়া বলছে। কি বলে না? কে বলছে মুসাল্লাতে দাঁড়ানোর দোয়া নাই, শুনেছেন? আমরা যখন মুসাল্লাতে নামাজের জন্য দাঁড়াই বাবা একটি দোয়া পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা। এই দোয়াটা পড়ি কি বলি না? মুসাল্লাতে দাঁড়ানোর দোয়া আমাদের ইমামরা বলে কি বল না? ওয়াহাবি মৌলভী দেখবেন দুম চেড়ে চেড়ে বলে যে এই দোয়াটা পাঠ করা হলো বিদআত, এটা কোনো হাদিসের মধ্যে আসেনি। আর নামটা কি রেখেছেন বাবা? আহলে হাদিস। নামটা শুনেছেন তো? নাম আহলে হাদিস, আর বেটারা হাদিস কাকে বলে এটাই জানে না। মুসান্নাফ ইবনে আবি শাইবা কিতাবের মধ্যে একবারে টানাটান সহিহ সূত্রে হাদিস বর্ণিত। আল্লাহর নবী যখন নামাজের জন্য মুসাল্লাতে দাঁড়াতেন, যেই দোয়াটা আমরা পাঠ করি নবী মুস্তাফা পাঠ করতেন। তাই নবীর সুন্নাতকে টিকিয়ে রাখার জন্য মুসাল্লাতে দাঁড়িয়ে আমরা সেই দোয়াটা পাঠ করি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সহিহ সূত্রে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিস। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় দাঁড়িয়ে পাঠ করতেন? নামাজের জন্য যখন মুসাল্লায় দাঁড়িয়ে যেতেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি, এই দোয়াটি আমার নবী মুস্তাফা পাঠ করতেন। তো আমরা মুসাল্লাতে দাঁড়িয়ে এই দোয়াটি পাঠ করে বিদআত করি না সুন্নাত করি? আর যারা সুন্নাতকে বিদআত বলে এদের বউটা টিকে আছে না তালাক হয়ে গেছে? এদের বাচ্চা হালাল জাদা হবে না হারাম জাদা হবে? তো হারাম জাদা মৌলবি এসে সব তো হারাম বলবে, মিলাদ হারাম কি হারাম, ও তো নিজেই হারাম জাদা। তো চিন্তা করেন বিরাদর ইসলাম, যেটা নবী মুস্তাফা নিজে করেছেন এদের ধর্মে ওটা বিদআত। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদ আহমদের মধ্যে তিনার আরেকটি কিতাব কিতাবুজ জুহাদের মধ্যে দুইটি কিতাবে একবারে টানাটান সহিহ হাদিস নিয়েছেন। হযরতে আবু দারদা খেজুরের বিচি দিয়ে তাসবিহ গণনা করতেন। আর অনেক কিতাবে আছেন হযরতে আবু হুরায়রার কাছে একটি মোটা সুতা ছিল, তাতে 2000টা গিট বাঁধা ছিল। ওই গিটগুলি গুনে গুনে তিনি তাসবিহ পাঠ করতেন। বিভিন্ন সাহাবী কেউ পাথর কাকড় দিয়ে পাঠ করতেন। আর এই গাঁজার দল বলছে তাসবিহ পাঠ করা বিদআত। মানে সাহাবীরা যেটা করেছেন ওটা বিদআত, ওরা বিদআত বুঝলো না, এই গাঁজার দল বিদআত বুঝে নিল। নজ থেকে যাকাতের পয়সা এসে যেই ফতোয়া ডেলিভারি দিতে বলে, এই নজদির দালালরা ওই ফতোয়া ডেলিভারি করে।
নচেত আমার নবীর হাদিস পড়েন, বুখারী খাওয়ারিজদের আলামতের চ্যাপ্টার পড়েন, স্পষ্ট ভাবে এদের আলামত নবী পাক বলে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন নামাজ খুব পড়বে, রোজা খুব রাখবে, তাদের দাড়িগুলো খুব ঘন ঘন হবে, মুসাম্মেরুল আজার পায়জামা লুঙ্গি খুবই উঠিয়ে উঠিয়ে পড়বে। আল্লাহর নবী বলছেন হাকিকাতান কেলাবুন নার, এরা আসলে জাহান্নামের কুকুর হবে। নামাজ পড়বে জাহান্নামের কুকুর, রোজা রাখবে জাহান্নামের কুকুর, লুঙ্গি পায়জামা বেশি করে উঠিয়ে পড়বে। কারা বেশি উঠে বাবা জেরে বলেন? আমাদের বাঙালির একজন মুফতি সাহেব আছেন, অনেক মুফতি সাহেব আছেন, নাম নিচ্ছি না। ওই মুফতি সাহেব ট্রেনে বসে আছেন, একজন ব্যক্তি ফটো তুলে নিয়েছে, আর ফটো তুলে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন নাম দিয়ে অমুক মুফতি। তো মুফতি সাহেবের পায়জামাটা এই টাকনোর নিচে আছে। তো ওয়াহাবিরা কমেন্ট করছে আর ড্রেসটাই তো জাহান্নামে নিয়ে যাবে, সুন্নাতের খেলাফ ড্রেস, হারাম, নাজায়েজ, বিদআত, শিরক, কমেন্ট পুরো ভরে দিয়েছে। তা আমি চিন্তা করলাম আল্লাহ এদেরকে আহলে হাদিস কে বলেছিল? এদের সাথে 100% ফিট হয় হাদিস চোর। জি, এরা দলিল দিবে বুখারীতে হাদিস, নবী পাক বলছেন যারা টাকনোর নিচে জামা পরে এরা জান্নাতে যাবে না। এই ভালো করে ধ্যান দিয়ে শুনেলেন, আপনাদেরও বেরেনিদের বক্তব্য শুনে খটকা মারবে, রে আমাদের হুজুর মৌলভী সাহেব ইমাম সাহেব তো টাকনোর নিচে পড়ে, আপনাদের ইমাম সাহেব সুন্নি মশলা জানে। এ দাজ্জাল কানা নয় যে একটা হাদিস পড়ে আরেকটা হাদিসকে বাদ দিয়ে দিবে। আমরা সুন্নি, সবটা হাদিস দেখি, ফয়সালা তারপর টানি। সুবহানাল্লাহ বলেন। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে টাকনুর নিচে জামা পড়বে তার ঠিকানা জাহান্নাম। সহিহ মুসলিমের মধ্যে হাদিস আছেন, বুখারীর মধ্যে, এগুলো সব কিতাবে পেয়ে যাবেন। এই কিতাবেই হাদিস আছেন হযরত আবু বকর সিদ্দিক, ওনার পেটটা অনেক নিচু ছিলেন, উনি জীবনে পেট ভরে খাবার খাননি। ইনি পায়জামা পড়তেন তো টাকনুর নিচে চলে যেতেন। নবীর এলান যখন শুনলেন, এসে বলছেন হুজুর আমারও তো পায়জামা টাকনুর নিচে চলে যায়। তো নবী পাক বলছেন তোমার জন্য নয়, অহংকারের নিয়তে যেই ব্যক্তি টাকনুর নিচে জামা পরবে তার ঠিকানা জাহান্নাম হবে। আর অহংকারের নিয়ত যদি না থাকে তো সমস্যা নাই। কথা বুঝতে পারলেন? তাহলে যদি ও টাকনুর নিচে গেলেই জাহান্নামী হয়, তা আবু বকর সিদ্দিককে জাহান্নামী বলবে? বউ তো তালাক হবে, শাশুড়িও তালাক হয়ে যাবে। একজন আমাকে বলছেন হুজুর বউ তো তালাক হবে বুঝলাম, শাশুড়ি আবার কেন তালাক হবে? আমি বললাম বউকে বিয়ে করেছিস তাই তো তার মাটা শাশুড়ি, ওই তালাক হয়ে গেল তো শাশুড়ি কোথায় থাকলো? নাকি বলেন? তো এই জন্য পৃথিবীর মুসলমান উত্তম সুন্নাত পদ্ধতি হচ্ছে টাকনুর উপরে পড়া। আর কোন আলিমের কোন ব্যক্তির যদি টাকনুর নিচে চলে আসে, এতে হারাম নাজেজ হওয়ার কিছু নাই। কেউ যদি অহংকারের নিয়তে পড়ে তাহলে মাকরুহ তাহরিমি গুনার কাজ হবে। কথা আপনারা বুঝতে পেরেছেন? জোরে বলেন, মাসলাটা বুঝে আসছে? যাই হোক বিরাদর ইসলাম, তো বুঝতে কি পারলাম? গৌসে আজম, ফারুকে আজম, সিদ্দিকে আকবর, এইগুলো টাইটেল নবীর যুগ থেকেই চলে আসছেন। আল্লাহ দেখনেওয়ালা, আমরাও দেখনেওয়ালা, কিন্তু শিরিক নয়। আল্লাহ শুননেওয়ালা, আমরাও শুননেওয়ালা, কিন্তু শিরিক নয়। আল্লাহও জিন্দা, আমরাও জিন্দা, কিন্তু শিরিক নয়। আল্লাহও কথা বলে, আমরাও কথা বলি, কিন্তু শিরিক নয়। আল্লাহ নিজে থেকে বলে আর আমরাকে আল্লাহ বলাই। আল্লাহ নিজে থেকে দেখে, আমরাকে আল্লাহ দেখায়। আল্লাহ নিজে থেকে শুনে, আমাদেরকে আল্লাহ শোনায়। আল্লাহর দেখা শোনা শক্তি সব নিজের, আর আমাদেরকে আল্লাহর দেওয়া। শিরিক খতম। তো আল্লাহ সবচাইতে বড় সাহায্যকারী, আল্লাহ এটা নিজে থেকে। আর বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসিয়াতের মাকামে সর্বোচ্চ মাকাম পেয়েছেন, তাই তিনি হলো গৌসে আজম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ। हरदम जुबान से निकालो पाक नामे मोहम्मद। हरदम जुबान से निकालो शफीआना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যাই হোক বিরাদর ইসলাম, যে বক্তব্য রাখলাম এখানে কয়েকটি মাসলা ক্লিয়ার হলো। তার মধ্যে যেটা মেন মাসলা হচ্ছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল পরিমাণে গুস্তাখি করনেওয়ালা নিঃসন্দেহে জাহান্নামী। নবী পাকের আদব করনেওয়ালা যদি গুনহেগার হয়
তার গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ জাহান্নামে শেষ করার পর নিজের দয়াতে চাইলে জান্নাত দিবে, আর আল্লাহ চাইলে ক্ষমাও করে দিতে পারে। সুবহানাল্লাহ বলে। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটি মাসলা ক্লিয়ার হলো যে গৌসে আজম বলা জায়েজ না নাজায়েজ। যদি গৌসে আজম বলা শিরিক হয় তো সিদ্দিকে আকবর বলাও শিরিক, ফারুকে আজম বলাও শিরিক। তাহলে যেই পদ্ধতিতে আমাদেরকে শিরকের ইলজাম দেয় ওই পদ্ধতিতে তারা আগে মুশরিক প্রমাণ হবে। কথা বুঝে এসছে? তাই গৌসে আজম তিনাকে বলা হয়, তিনার নাম হলো আব্দুল কাদির, বাড়ি ছিল জিলানে তাই জিলানি বলা হয়, উনার মাজার হচ্ছেন বাগদাদে তাই উনাকে বাগদাদি বলা হয়। ইনার মাও সৈয়দ বাবাও সৈয়দ। সৈয়দ কাকে বলা হয়? সারা পৃথিবীর খানদান চলে বাবার মাধ্যমে, আমার নবীর খানদান চলেছেন উনার মেয়ে ফাতেমার মাধ্যমে। সবার খানদান চলে ছেলের মাধ্যমে, আর নবীর খানদান চলেছেন উনার মেয়ের মাধ্যমে। দলিল কি? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নিজের চাদরকে মেলে ডাক দিচ্ছেন, ফাতেমা এসো, আলী এসো, হাসান হোসেন এসো। এই চারজন ব্যক্তি আলী, ফাতেমা, হাসান, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবী মুস্তাফা আলাইহিস সালামের চাদরে আসলেন। নবী পাক তিনাদেরকে ঢেকে নিলেন। ঢাকার পর দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, এদেরকে খুব পবিত্র করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কুরআন পাকে একটি আয়াত অবতীর্ণ করলেন, আয়াতে তাতহির। মাহবুব তোমার আহলে বাইত থেকে প্রত্যেক অপবিত্রতাকে দূরে করে দিই, আমি আল্লাহ তো এটাই চাই। তো আল্লাহ পাক আহলে বাইতকে পাক করে দিয়েছেন। হাসান, হোসেন, আলী, ফাতেমা এদেরকে চাদর নিয়ে নবী বললেন, এরা আমার আহলে বাইত। এবার এদের আলো আওলাদ কিয়ামত পর্যন্ত যত হবে এরা সবাই হবে আহলে বাইত, যাদেরকে বলা হবে আওলাদে রাসূল। কথা বুঝছেন? আর জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে, ওর দরকার ছিল চাপ্পাল সেলাই করা, তো বিনা পড়ে লেখে মুফতি সেজেছে। তো কুকুরের গলাতে যদি সোনার হার দিয়ে দেন তো মানাবে বাবা? কথা বলেন। কেউ যদি কুকুরের গলাতে সোনার হার দিয়ে মনে করে এটাই আমার বৌমা, তো আর চেয়ে বড় কেউ আছে? তো এদের কাছ থেকে ধর্ম শেখা মানে কুকুরের গলায় মালা দিয়ে ওকে বৌমা মনে করা। এরা বলছেন নবীর তো কোনো আওলাদই বেঁচে ছিল না, তাহলে নবীর আবার আওলাদ কি করে আছে? তে পাগলা গাঁজাখোরকে কে বুঝাবে যে সবার খানদান বেটা থেকে চলে, নবীর খানদান মেয়ে থেকে চলেছে? আমরা আমাদের বেটাকে বেটা বলি, নবী হাসান ও হুসেনকে নিজের বেটা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পৃথিবীর মুসলমান ইমামে হুসেনের ছেলে ইমাম জাইনুল আবেদিন, তিনার ছেলে ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাজিম, ইমাম রাজা আলী, ইমাম নাকি আলী, এইভাবে চলতে 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 দুনিয়াতে যত আসল সৈয়দ আছেন এরা হলো আওলাদে রাসূল। বাংলাদেশে একটি জায়গা আছে যার নাম হচ্ছে চট্টগ্রাম। কি নাম? ওখানে একটা সুন্নিদের সবচাইতে বড় মাদ্রাসা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের। সেই মাদ্রাসাটির নাম হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, এভাবে নামটা আছে। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার বাড়ি হচ্ছেন পাকিস্তানে, শ্রীকোট শরীফ বলা হয় জায়গাটাকে। উনারা হচ্ছেন সৈয়দ ফ্যামিলির লোক, নবীর খানদানের লোক। ইমাম হুসেনের ছেলে, তার ছেলে, তার ছেলে, আস্তে 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 ইনাদের নাম্বার আছে, তাই ইনাকে এদেরকে আওলাদে রাসূল বলা হয়। তো বাংলাদেশের যারা ইমানদার লোক জুলুস যখন বের করে তো নবীর আওলাদদেরকে গাড়িতে বসিয়ে রাখে, এরা হাঁটে। আর তো ওয়াহাবীদের চুলকানি হয়, কিছু কিছু মৌলবি বলে যে নবীর জুলুসে সবাই হাঁটবে তো পীর সাহেবকে আবার গাড়িতে কেন চাপায়? তো আওলাদে রাসূলকে সুন্নিরা গাড়িতে চাপিয়ে এটা প্রমাণ করে যে আমরা ইয়াজিদের দলের লোক নয়, ইমামে হুসেনের দলের লোক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর আওলাদকে গাড়ি কোন কথা? আমাদের মাথার উপরে রাখতে আমরা রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পীর আব্দুল কাদের জিলানী, উনার মাও সৈয়দ, উনার বাপও সৈয়দ। আর কোন সৈয়দ আওলাদে রাসূল যদি দাড়ি কাটটা থাকে তার তাজিম করা ওয়াজিব, বেশক। বেনামাজি থাকে তো তাজিম করা ওয়াজিব। বেশক। নামাজকে ফরজ মানে কিন্তু পড়ে না, হারাম কাজ করে, তবুও ওই ব্যক্তির নাসাবের তাজিম, যেহেতু নাসাব নবী থেকে আসেন তাই তার সম্মান করা ওয়াজিব, তার কর্মকে ঘৃণা করতে হবে। কিন্তু নবীর আওলাদ যতক্ষণ পর্যন্ত কাফির হবে না, পাপী হোক আর গুমরাহ হোক, সেই ব্যক্তির তাজিম করা জরুরি আছে মুসলমান। এটা নবীর রক্তের কারণে, নবীর আওলাদ হওয়ার কারণে।
এইজন্য পৃথিবীর মুসলমান আল্লাহ কোরআন পাকে বলছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলছেন হে মাহবুব তুমি পৃথিবীবাসীকে বলে দাও আমি তোমাদের কাছে কিছুই বদলা চাই না, সব তো নবী থেকে পেয়েছো, বদলা কিছুই চাই না। আল্লাহ বলছেন বলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার আহলে বাইত আমার আল আওলাদদের ভালোবাসা চাই। সুবহানাল্লাহ। কুরআন পাকে আল্লাহ বলছেন কিছুই চাই না, কিন্তু নবী তোমার আলের মোহাব্বতকে চাও। তাই কিয়ামত পর্যন্ত যারা নবীর আলো আওলাদ হবে তাদেরকে মোহাব্বত করা মুসলমানদের জন্য ওয়াজিব হবে। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ওয়াহাবিরা তো নবীরই আদব করে না, তো আওলাদের নবীর কি আদব করবে? এদের দলে কেউ দাজ্জাল খানা, এদের দলে কেউ কাজ্জাব, এদের দলে কেউ আপনার তোকলা মোকলা 12-17 এইরকম লোক চেহারাতে করে, নূর নয়। কেউ নবীর গুস্তাখি করে, কেউ ওলির গুস্তাখি করে, কেউ বলছে ওলি মানা যাবে না, কেউ বলছে নবী উমুক হয়ে গেছেন ধুমুক হয়ে গেছেন, মনে হবে যে ভাদর মাসের পাগলা কুকুর পাগলা হয়ে গেছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে নবীর খোঁট খোঁজার টাইম নাই, কারণ কোরআন হাদিসে কোথাও নবীর খোঁট নাই। আল্লাহ নবীর মধ্যে কোনো ত্রুটি রাখেনি, বিনা ত্রুটিতে নবী মুস্তাফাকে তৈরি করেছে, যেই নবীর পায়ের কনি থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা জিনিসের প্রশংসা করা আমার আল্লাহর ইবাদত করা। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর প্রশংসা ইবাদত, নবীর গুণগান ইবাদত। কিন্তু এরা রাত দিন মাদ্রাসায় পড়াচ্ছে, কোন হাদিস পেশ করলে বলা যাবে নবী এটা জানতেন না ওটা জানতেন না, জান্নাতি কারা জানতেন না। এই পৃথিবীর মুসলমান কিতাব খুলেন মুসনাদে আহমদের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন। আল্লাহু আকবার কবীরা। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হুজরা থেকে বের হলেন, নবী মুস্তাফার দুই হাতে দুটি খাতা ছিল। নবী জিজ্ঞাসিত হলেন সাহাবী আমার হাতে কি? সাহাবী বলছেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেওয়ালা। নবী মুস্তাফা বলছেন সাহাবী আমার দুই হাতে দুটি খাতা রয়েছে, একটি খাতাতে কে জান্নাতে যাবে তাদের নাম, তাদের বাবার নাম, তাদের বংশের নাম লেখা আছে, আর কত লোক জাহান্নামে যাবে তাদের নাম, তাদের বাবার নাম, তাদের বংশের নাম লেখা আছে। শুরু দুনিয়া আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছে এবং নিবে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাদের নাম, তাদের বাপের নাম, তাদের বংশের নাম এই খাতাতে লেখা আছে। নবী বলছেন এর চাইতে কমানো হবে না, এর চাইতে বাড়ানো হবে না। তো বুঝা কি গেল যে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে? সমস্ত জান্নাতি সমস্ত জাহান্নামীর নাম, তাদের বাবার নাম, তাদের বংশের নাম আল্লাহ পাক তাদের লিস্ট আমার নবী মুস্তাফাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এরা বলছেন কে জান্নাতে যাবে নবীও জানতেন না, কোন নবীকে মানে পাগলা কুত্তা আল্লাহ পাকই জানে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ কে জান্নাতে যাবে এটা থাক বাবা কিয়ামত পর্যন্ত, কে বৈধ সন্তান কে অবৈধ সন্তান নবী এটাও জানে। আর জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা লোক ছিল ওয়ালিদ বিন মুগীরা, লোকের শুধু চুগলি করে বেড়াতো। এই লোকটা নবী পাকের বেয়াদবি করতো, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 10টি আইব গণালেন। একটু লক্ষ্য করে শুনেন বাবা, কটি আইব? তার 10টি আইব নবী মুস্তাফা গনিয়ে দিলেন। তার মধ্যে একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি মিথ্যুক। বলেন হ্যাঁ হুজুর এটা তো আমার মধ্যে আছে, আমি তো মিথ্যা বলি। তুমি মানুষের গিল্লা করো, ওটাও মেনে নিল। তোমাকে মানুষ সমাজে দেখতে পারে না, ওটাও মেনে নিল। লাস্টে নবী পাক বলছেন তুমি একটা রাখালের সন্তান, তোমার মায়ের যার সাথে বিয়ে হয়েছে ওটা তোমার বাপ নয়। এ বেচারা টেনশনে পড়ে গেল, এত বড় কথা। এবার নবী পাক বলেছেন কাফির হলেও বিশ্বাস ছিল নবী মুস্তাফা মিথ্যা বলে না। জি। কিন্তু আহলে হাদিসরা কিতাবে কি লিখেছেন জানেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায় এটাও ইসলামের দলিল নয়। রেকর্ডিং হচ্ছে, কেউ যদি আঙ্গুল তুলে যে এটা কোন কিতাব থেকে বলেছে, কিতাব বাড়িতে রাখা আছে আলহামদুলিল্লাহ। আহলে হাদিসরা লিখেছে সাহাবায়ে কেরামের কোনো কর্ম দলিল নয়, সাহাবায়ে কেরামের কথা দলিল নয়, নবী মুস্তাফার নিজস্ব রায়ও আমাদের জন্য দলিল নয়। এরা যে কোন ইসলামকে মানে শয়তানের রায় এদের দলিল, নবীর রায় দলিল নয়। চিন্তা করছে? এরা নিজের কিতাবের মধ্যে লিখেছে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের অনেক হাদিসের বিপক্ষে ফতোয়া দিয়েছেন। এরা নিজের কিতাবে লিখেছেন যে ওমর ফারুক যদি মোতাকে বন্ধ না করতেন, মোতা মানে কি জানেন? 1 ঘন্টার জন্য একটা মেয়েকে বিয়ে করে, 1 ঘন্টা বিয়ে করে তার সঙ্গে সহবাস করে ছেড়ে দেন। 1 ঘন্টা 2 ঘন্টা 2 দিন 3 দিন 1 মাস, কন্ট্রাক্ট ম্যারেজ যাকে বলা হয়। তো হযরত ওমর ফারুক এটাকে নিজের যুগে হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন, ব্যান করে দিয়েছেন। তাহলে হাদিসের মোল্লা লিখছে যে ওমর ফারুক যদি মোতাকে ব্যান না করতেন
তা আজ পৃথিবীতে কেউ জেনাখোর হতো না। মানে মানুষ যে জেনা করছে তো ওমর ফারুকের কারণে করছে। এবার আপনারা চিন্তা করেন এরা মুসলমানের দলের লোক না খ্রিস্টানের দলের লোক? সারা পৃথিবীর মুসলমান জানে মানুষের বেটি বৈধ তরিকাতে হোক আর অবৈধ তরিকাতে, বেটিকে যেমন মাকে বিয়ে করা হারাম, বেটিকে বিয়ে করা হারাম। আহলে হাদিসদের কিতাব বাদরুল আহিল্লার মধ্যে তাদের গুরু ঘন্টা লিখতেছে, যদি কোনো ব্যক্তি এক মহিলার সঙ্গে জেনা করে আর সেই জেনাতে সেই ব্যক্তির যদি মেয়ে জন্ম নেয়, সেই মেয়েকে সেই বাপের জন্য বিয়ে করা জায়েজ আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো আহলে হাদিসদের ফতোয়া। এখন কিছুদিন অপেক্ষা করেন, সব বই আসতেছে, অর্ডার হয়েছে কেবলমাত্র। স্টেজে দাখিয়ে দাখিয়ে তাদেরকে উলুঙ্গা করা হবে। এমন এমন ফতোয়া লিখেছে বাবা যে জালসা করলে দিতে হবে যেন মহিলারা না আসে, শুধু পুরুষদের জালসা করতে হবে, তেবি ওইগুলো ফতোয়া বয়ান করা যাবে ওদের। আপনি চিন্তা করেন কেমন কেন ফতোয়া দিয়েছে। কোন ব্যক্তি যদি কোন মহিলার সঙ্গে জবরদস্তি জেনা করে তাহলে সেই মহিলার প্রতি রোজা কাজা করতে হবে না। জবরদস্তি করা ইচ্ছাকৃত হোক, রোজাটা তো ভাঙবে রে বাবা। ইচ্ছাকৃত করলে 60টা রোজা বা 60 জন মিসকিনকে খাবার, আর জবরদস্তি যদি কেউ ভেঙে দেয় তাহলে একটাই কাজা করতে হবে, কিন্তু কাজা তো করতে হবে। কথা আমার মনে হয় বুঝতে পারেননি। কথা বুঝতে পেরেছেন বাবা? তো এইগুলো অনেক এজাল ভেজাল তাদের কিতাবের মধ্যে তারা লিখে রেখেছেন। কিন্তু একটা কথা ঠিক লিখেছে, আহলে হাদিসের কিতাব ফাতাওয়া সানাইয়ের মধ্যে লিখেছে যে গ্যারবি শরীফ, আজকের জালসা হলো গ্যারবি শরীফ, রবিউল সানির 11 তারিখে শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তিকাল করেছেন। তাই সেই দিনে তিনার নামে ইসালে সওয়াবকে করলে ওটাকে গ্যারবি শরীফ বলা হয়। আর গ্যারবি শরীফ করা এটা জায়েজ, আহলে হাদিসদের ফাতাওয়া সানাইয়ের মধ্যে লেখা আছে। তাদের মুফতি লিখেছে, তাদের মৌলভী লিখেছে। আর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস মালফুজাতে আজিজের মধ্যে লিখেছেন গ্যারবি শরীফ করা যায়। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার এখানে একটা মাসলা বলি, গ্যারবি শরীফ কি জন্য করা হয়? গস পাকের স্মরণে 11 তারিখে ইসালে সওয়াব করলে রবিউল সানি, এটাকে গ্যারবি শরীফ বলা হয়। গ্যারবি শরীফের উদ্দেশ্য কি? আসল হলো ইসালে সওয়াব, অর্থাৎ এই আজকে যতগুলি নেকির কাজ হবে, আপনারা দিন শিখতে এসেছেন, মাসলা মাসাইল বুঝতে এসেছেন, আমরা বুঝাতে এসেছি, মানুষের আহারের ব্যবস্থা করা হয়েছে, দোয়া খের দুরুদ সালাম, অনেক কোরআন হাদিস পাঠ করা তিলাওয়াত করা হচ্ছে। এই সমস্ত নেকির কাজ গস পাকের নামে বকশে দেওয়া হবে, একে বলা হয় ইসালে সওয়াব। আর ইসলামী শরীয়তে মৃত্যু ব্যক্তি যদি মুসলমান হয়, মুমিন হয়, তাহলে প্রত্যেক নেকির কাজ করে, যেই কাজে শরীয়তে নেকি রয়েছে, এই প্রত্যেক নেকির কাজ করে তার সওয়াব মৃত্যু ব্যক্তিকে ইসাল করা যেতে পারে। প্রত্যেক নেকির কাজ মৃত্যু ব্যক্তির নামে ইসাল করলে আমার আল্লাহ পৌঁছে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। যে কোনো নেকির কাজ হোক। একটু আমার দিকে লক্ষ্য করেন বাবা, আমাদের এলাকাতে 40 চাহরম হয়, হয় কি হয় না? তো কিছু লোক বলে 40 কোথায় আছে, চাহরম কোথায় আছে? একটা কথা মনে রাখবেন যে নামে কোনো ইফেক্ট পড়ে না। একজন দেওবন্দির সাথে আমার কথা হচ্ছিল 40 চাহরম নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গত রোজাতে। তো আমি তাকে বললাম, ভাই 40 কোন হাদিসে আছে, চাহরম কোন হাদিসে আছে? এটাই যখন তুমি ধরে আছো, তো ভারতবর্ষে পাকিস্তান, বাংলাদেশ, ভারত যত দেওবন্দি আছে তাদের সবচাইতে বড় মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ। আমি বললাম, এই দারুল উলুম দেওবন্দ নামের মাদ্রাসা কোন হাদিসে আছে? এটা যেই হাদিসে আছে এর 2-4 লাইন উপরে 40 চাহরমেরও হাদিস আছে। ওয়াহাবি জিজ্ঞাসা করলে জামিয়া সালাফিয়া কোন হাদিসে আছে, ওই হাদিসে 40 চাহরম আছে। তখন বেটা যুক্তি দিবে যে নামে কোনো ইফেক্ট পড়ে না, পরিচয়ের জন্য একটা নাম দেওয়া হয়েছে, আসল হচ্ছে কোরআন হাদিস শিক্ষা দেওয়া। আমি বললাম, দাজ্জাল 4 দিনে করলে চাহরম নাম রাখা হয়েছে, 40 দিনে করলে 40 নাম রাখা হয়েছে, বছর বছর করলে বার্ষরিক নাম রাখা হয়। আসল হচ্ছে ওই দিনে নেকির কাজ করে বাপ মায়ের কবরে বক্সে দেওয়া, তার জন্য দোয়া করা। আর এইগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? দেখতে হবে ওই দিনে কাজ কি করছে। তখন বলছেন, হুজুর কোরআন পড়ার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, আপনি হাদিস পেশ করেন। আমি বললাম, হাদিস যদি তোমাকে দিই সহিহ হইলেও তুমি জয়ীফ বলে উড়িয়ে দিবে। তাই তোমাদের সবচাইতে বড় বাপ আহলে হাদিসদের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখতেছে, কি লিখতেছে? তাকে জিজ্ঞাসা করা হলো, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে ইসালে সওয়াবের জন্য যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, তো এই খাওয়া দাওয়ার সওয়াব মুর্দার কবরে যাবে কি যাবে না? ইবনে তাইমিয়া বলছে, খাওয়া দাওয়ার সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব,
তসবিহ তাহলিলের সওয়াব, তাকরীর তাকবীরের সওয়াব, সমস্ত নেকির কাজের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, ফলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়। আর জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে তাদের ইমাম লিখতেছেন, প্রত্যেক নেকির কাজ করে তার সওয়াব মুর্দাকে ইসাল করা জায়েজ আছে। অর্থাৎ ইসালে সওয়াবকে কেন্দ্র করে প্রত্যেক নেকির কাজ করা যাবে, যেই নেকির কাজে আপনার সওয়াব আছে। কুরবানি করার নেকির কাজ, কুরবানি মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে দেওয়া যায়। হজ করার নেকির কাজ, হজ মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে করা হয়। রোজা রাখার নেকির কাজ, রোজা মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে রাখা যায়। দান করার নেকির কাজ, দানের সওয়াব মুর্দার কবরে চলে যায়। মানুষকে খাওয়া দাওয়া করানোর নেকির কাজ, তার সওয়াব মুর্দার কবরে চলে যায়। তাসবিহ তাহলিল করার নেকির কাজ, কলমা পাঠ করার নেকির কাজ, এইগুলোরও সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। জালসা করাও নেকির কাজ, দোয়া করাও নেকির কাজ, আর এইগুলোর সওয়াবও মুর্দার কবরে আমার আল্লাহ পৌঁছে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ফাতাওয়া নাজিরিয়া, নাজির হোসেন দেহলভী আহলে হাদিসদের মাথার তাজ, ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখতেছেন যে কুরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। দেওবন্দি আহলে হাদিস সুন্নি সকলের কিতাবের একমত যে কুরআন তেলাওয়াতের সওয়াব, তাসবিহ তাহলিলের সওয়াব, প্রত্যেক নেকির কাজের সওয়াব মুর্দার কবরে যায়। তখন ওয়াহাবি বলছেন ডেট ফিক্স করে করা যাবে না। কি করা যাবে না? ডেট ফিক্স করে করা যাবে না। তো আমি বললাম ডেট ফিক্স করে করলে যদি কোনো জায়েজ জিনিস নাজায়েজ হয়ে যায়, তোমার বাপ মায়ের বিয়েটা ডেট করে হয়েছিল না বিনা ডেটে হয়েছিল বলো? জি, বর্ধমানে একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছেন, দেখেছেন? ওর গলার নিচ হলো হাতি সুর আর এইটুকু হলো পোল্ট্রি মুরগির, মানে সাইজের সাথে এখানকার মিল নাই। মাদ্রাসায় চুরি করে ডাব খেয়েছে, বেটা পড়বে কি? পড়বে দেবী তো ফাতোয়া দেবে। বিচার যদি আপনারাকে করতে হয় তো আমার বক্তব্য শুনবেন আর তার বক্তব্য শুনে নেবেন আর মিলিয়ে নেবেন যে কে কটা কিতাব পড়েছে, ওই বক্তব্যের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এর ভাঁড়ে কিছু নেই, শুধু ডাবের পানি ভরা হয়। হ্যাঁ, আর কত নির্লজ্জা মানুষের সামনে জাল সাথে বলছে যে ডাবের গাছে রাত্রে চাপতাম, পুরো ফুটা করে খেয়ে নিতাম। আর হুজুর মনে করতো আল্লাহর বলি তাহাজ্জুদ পড়ছে। লজ্জা শরম কিছু নাই। রাসূলে পাক বলেছেন গুনাহ করা এক কাজ, গুনাহ করা চুরি করা একটা গুনার কাজ, গুনাহ করা, আর তাকে বয়ান করা ডবল গুনার কাজ। আর এ কোথায় বয়ান করছেন? স্টেজে। আর দেওবন্দীদের আকল চাপ্পালের তলে ভেসে চলে এসে ওকে ডেকে ডাব চুরি করার গল্প শুনছে। চিন্তা করছেন? মানে যে সমাজের গুরু নষ্ট হয়ে যায় তাহলে চালহারা কি হবে আপনি নিজেই চিন্তা করেন। একে গিয়ে বলবেন, বলছে ডেট করে করা যাবে না। তা আমি ওইগুলো মৌলবীকে বলতে চাই যারা বলে ডেট করে করা যাবে না, ওর বাপ মায়ের বিয়েটা কি করে হয়েছিল। একটা দেওবন্দি বলছেন যে হয়তো বাঁচিয়ে নিব, তো বলছে শওকত সাহেব পালিয়ে বিয়ে করেছিল। তো পালিয়ে বিয়ে করলে তার ডেট লাগে না। আমরা বাংলা একটা মেয়েকে নিয়ে কেউ পালাবে তো বলবে না যে ওই ছড়ি রামপুরহাট স্টেশনে 4টা ট্রেন ধরে মালদা পালাবো, চলে আসে। ডেট তো হয়ে গেল রে বাবা। বিনা ডেটে হবে? পালালেও লাইন বলতে হবে, ঘাট বলতে হবে, গাড়ি বলতে হবে। আর যদি টাইম না বলে ও বেটা 2টার সময় এসে আর 2টায় 1 ঘন্টা ওয়েট করে 3টায় চলে গেছে আর মেয়ে যাচ্ছে 4টায়, প্যালেন সব চোপাট হয়ে গেল নাকি বলে? তো পালালেও ডেট লাগে। তাহলে ওই মৌলবীর ফাতোয়া যারা বলে ডেট করে করা যাবে না, এদের ফাতোয়া অনুযায়ী এদের বাপ মায়ের বিয়েটা ডেট করে হয়েছে। হালাল জিনিস ডেট করে করলে যদি হারাম হয়ে যায় তাহলে বিয়েটা কি হবে বাবা? আপনারা আজকে মুফতি সাহেব হয়ে গেলেন, ফাতোয়া দেন। হারাম হবে কি হবে না? তাহলে হারাম বিয়েতে ওই মৌলবী জন্ম নিয়েছেন, তাহলে মৌলবী সাহেব কি হলো? তাহলে হারামজাদা হইলি তো এরকম ফাতোয়া দিবে নাকি বলেন? জি। তারপরে বলবেন ঠিক আছে আমার বাপ মা মরেছে, তা আমি কোরআন শরীফ পড়বো, আমি দোয়া করবো, ভাড়া করা হুজুর কেন নিয়ে আসবো, মাদ্রাসার তালবিলিং কেন নিয়ে আসবো? ভাড়া করা লোক নিয়ে এসে করা বিদআত। আচ্ছা, ওর বাপ মায়ের বিয়েটা পড়িয়েছিল ইমাম সাহেব, তো 500 টাকা দিয়েছিল কি দেয়নি? জি, ওটা তো বেটা যারো সন্তান প্রমাণ হবে। মানে বিয়েটাও পর মৌলবী এসে পড়িয়েছে। আচ্ছা আপনারা বলেন বাবা, প্রত্যেক এলাকাতে ইমাম আছে মুসলমানদের মসজিদে, ইমাম সাহেবটা ভাড়া করা না ফ্রিতে আছে? কথা বলেন, ভাড়া করো তো। শওকত মৌলবীর মাদ্রাসায় যতগুলো মৌলবী আছে ওই মৌলবীগুলো কি সবকে শওকতই জন্ম দিয়েছিল না মৌলবীগুলো ভাড়া করে নিয়েছে?
ভাড়া করা আছে তো? তো যেটা সর্বোচ্চ ফরজ নামাজ ভাড়া করা মৌলবিতে হয়ে গেল, বিয়ে ভাড়া করা মৌলবিতে হয়ে গেল, জানাজা ভাড়া করা মৌলবিতে হয়ে গেল, কাফন দাফনও হয়ে গেল। আর 40 চাহরমে দুটা তালবিলিন ডাকেন তার পেটে ব্যথা হয়ে গেল, ভাড়া করে লিয়ে আসার দরকার কি? তো তোর বাপের যদি 80টা বেটা মৌলবি থাকে তো ওইটিকে লিয়ে কর। আমাদের দরকার আছে তাই আমরা ডেকে করি। আর মুসলমান এক অপরের ভাড়া করা হয় না। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা তাকওয়া পরহেজগারির কাজে এক অপরকে সহযোগিতা করো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেছেন প্রত্যেক মুমিন হলো ভাই। তো ভাই এক অপরের ভাড়া করা লোক হয় না। যদি ভাড়া করা হতো তো মসজিদে এলান করা হতো জাহাঙ্গীর সাহেবের দাদা মারা গেছে, ওর খানদানের লোক ছাড়া ভাড়া করা কেউ যেন মাটি দিতে না আসে, জানাজাও না পড়তে আসে, নাকি বলেন? তো ভাড়া করা মানে এইগুলো ফতোয়া শয়তানের, মানে যুক্তি দিয়ে কিভাবে ইসলামটাকে ধ্বংস করবে, মানুষের আখিরাতকে নষ্ট করবে, এটাতে তারা ভিড় আছে। এই জন্য পৃথিবীর মুসলমান প্রত্যেকটা নেকির কাজ করে এর সওয়াব মৃত ব্যক্তির নামে ইসাল করা যায়। কোরআন হাদিস দ্বারা অসংখ্য কিতাব দ্বারা প্রমাণিত, আহলে হাদিসদের ফতোয়া সানাইয়াতে লেখা আছে প্রত্যেক নেকির কাজ করে ইসাল করা সওয়াব জায়েজ আছে। এখন আপনারা বলেন বক্তব্য দেওয়া যায় না না জায়েজ? জোরে বলেন। কোরআন হাদিসের আলোচনা করা জায়েজ, ইবাদত, শোনাটাও ইবাদত, দুরূদ পড়া ইবাদত, কোরআন তেলাওয়াত করা ইবাদত, আর জালসা শুনতে আসাও ইবাদত, যাওয়াও ইবাদত। নবী বলছেন যেই ব্যক্তি জ্ঞানের সন্ধানে বের হলো সে আল্লাহরই পথে বের হলো। রাস্তায় কেউ যদি মারা যায় শহীদের দরজা পাবে। এই জন্য পৃথিবীর মুসলমান আজকে যে যতগুলি কাজ এই মাহফিলকে কেন্দ্র করে হয়েছে সবটা কাজে নেকি আছে না গুনাহ? এই সমস্ত কাজ গস পাকের নামে ইসালে সওয়াব বকশে দেওয়া হবে, উনার ওসিলায় আমাদের আত্মীয় স্বজনের নামে বকশে দেওয়া হবে। গস পাকের ওসিলাতে আল্লাহ আমাদের দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। আমাদের আত্মীয় স্বজনের কবরে যদি আযাব হয় আল্লাহ দোয়া করলে রহমানুর রহিম চাইলে আযাবকে বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এইজন্য আজকের মাহফিল হচ্ছে ইসালে সওয়াবের মাহফিল, দোয়া খায়রের মাহফিল। একই গ্যারবি শরীফ বলা হয়, নামে কোনো ইফেক্ট পড়ে না। যেই ব্যক্তি বলবে গ্যারবি শরীফ কোন হাদিসে আছে, 40 চাহরম কোন হাদিসে আছে, ওর মতন মূর্খ আমেরিকাতে খুঁজলেও পাবেন না। জি, ওর মতন মূর্খ আমেরিকাতে খুঁজলেও পাবেন না। ও মাদ্রাসায় দানা খেয়ে পড়েনি, গাঁজা খেয়ে পড়েছে, নচেত ডাব চুরি করে পড়েছে। এই জন্য সঠিক জ্ঞান অর্জন করতে পারেনি। যাই হোক মুসলমান, নামে কোনো ইফেক্ট পড়ে না। আসল হচ্ছে চাহরমে কর্মগুলো কি হচ্ছে, 40 কর্মগুলো কি হচ্ছে। কর্মগুলো যদি বৈধ হয় তাহলে কাজটাও বৈধ হবে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তো কর্মগুলো তো বৈধ হয়, কোরআন তেলাওয়াত করা বৈধ, কলমা খানি করা বৈধ, খাওয়া দাওয়া করানো বৈধ। এই সমস্ত নেকির কাজ মুর্দার কবরে যায়। একটি হাদিস শুনেন, কিতাবটির নাম মুস্তাদরাক আলা সাহিহাইন। ইমাম হাকিম উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ। এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। আল্লাহর নবী মুস্তাফা বলতেছেন যে মৃত্যু ব্যক্তি হঠাৎ করে দেখবে তাদের ইন্তিকালের পর তাদের মর্যাদা দিনের দিন বৃদ্ধি পাচ্ছে, বাড়তি আছে, বাড়তি আছে। মুর্দারা তাজ্জুব হয়ে যাবে, আল্লাহ আমরা জীবিত ছিলাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, হজ করতাম, আমরা তো মারা গিয়েছি, নামাজ রোজা কিছু নাই, তো এত কেন আমাদের মর্যাদা বাড়ছে? অটোমেটিক। তো আল্লাহ পাক উত্তরে বলবে বান্দা তোমরা তো ইন্তিকাল করেছো, কিন্তু তোমাদের জন্য তোমাদের আত্মীয় স্বজনরা দোয়া করতে আছে, আর আমি তোমাদের মান সম্মানকে বাড়াই দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো জীবিত ব্যক্তির দোয়াতে, জীবিত ব্যক্তির ইশারে সওয়াবে মৃত্যু ব্যক্তির মান সম্মান আল্লাহ বাড়াইতে থাকে। তো বেরাদর ইসলাম, যাই হোক, আমরা দোয়া খায়ের করলে মৃত্যু ব্যক্তির মান সম্মান বাড়ে, তাদের আযাবের কমতি হয়। তারপর আরেকটি কথা হচ্ছে যে গস পাক কি গুনাহগার? উনার কবরে কি আযাব হচ্ছে? উনারা তো জান্নাতি লোক, তাহলে উনাদের নামে কেন ইসালে সওয়াব হবে? আচ্ছা বলেন তো বাবা, নবীকে যারা দেখেছেন ছেলে হোক আর মেয়ে হোক, জান্নাতি না জাহান্নামী? নবী বলছেন তিরমিজির হাদিস, যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনেওয়ালাকে দেখলো, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। তো সাহাবীও জান্নাতি, তাবেঈও জান্নাতি। আর আল্লাহ শুকরিয়া আদায় করেন, ইমাম আযম আবু হানিফা তাবেঈ ছিলেন, জান্নাতি ছিলেন। জান্নাতীকে অনুসরণ করলে জান্নাতি হবেন, জাহান্নামীকে অনুসরণ করলে জাহান্নামী হবেন। সুবহানাল্লাহ। তো সাহাবী, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, লক্ষ্য করে শুনেন। একজন সাহাবী যিনার নাম হচ্ছে সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তেকাল করেছেন। সনদ সহিহ হাদিসটি। আমার মা ইন্তেকাল করেছেন, আমি চাই আমার মায়ের নামে কিছু সাদকা করব, ইসালে সওয়াব করব। তো এমন কি জিনিস সাদকা করব যেটা মায়ের জন্য বেশি উপকার হবে? আল্লাহর নবী বলছেন পানি সাদকা করো। বাবা তখন পানির কিন্তু আকাল ছিল। তখন হযরতে সাদ বিন আবাদা কি করলেন? একটা পানির কূপ দান করে দিলেন। আর বলা হলো হাদিহি লি উম্মে সাদ,
এই কূপটা হচ্ছে হযরতে সাদের মায়ের জন্য, পানি পান করবে পৃথিবীর মুসলমান, সওয়াব যাবে তিনার মায়ের কবরে। আচ্ছা বলেন তো বাবা, সাদ বিন আবাদা সাহাবী, তিনার মাও সাহাবিয়া, তাহলে বুঝতে কি পারা গেল? জান্নাতের জন্য ইসালে সওয়াব করা জায়েজ, আর গুনহেগারের জন্য ইসালে সওয়াব করা জায়েজ। যারা গুনহেগার পাপী তাদের জন্য বেশি করে ইসালে সওয়াব করতে হবে, কারণ তাদেরকে বেশি দুয়ার প্রয়োজন আছে, কারণ তারা বেশি মুসিবতে আছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য পাপী তাপী মারা গেলে আরেকটা কথা এখানে শুনবেন। আমি বক্তব্য শুনছিলাম, কিছু মূর্খ মৌলবীর নাম লিখছি না, হজ পাকের মাহফিলে তাদের নাম নেওয়া চলবে না। আমি আপনাকে বলতে চাই, একটু লক্ষ্য করে শুনেন। একজন ব্যক্তি বলছে দারু খেয়ে মরেছেন, তার নামে দোয়া করা চলবে না। নামাজ পড়েনি, বেনামাজি মরেছে, তার নামে দোয়া করা চলবে না। মিথ্যা কথা বলেছে, নামাজ পড়েনি, যা দারু খেয়েছে, জুয়া খেলেছে, এরকম লোক মরে গেছে, ওর নামে দোয়া করা চলবে না। আচ্ছা বলেন তো বাবা, ওয়াহাবিদের দারুখোর মরলে জানাজা পড়ে কি পড়ে না? জোরে বলেন। দাফন করে কি করে না? একটা কথা মনে রাখবেন, দোয়া কাদের জন্য করা যাবে না? আপনাদের গ্রামের বালরামপুরের একজন ব্যক্তি এসে বলছেন, হুজুর আমি এই বালরামপুরের জুমা মসজিদে 10 লক্ষ টাকা দান করলাম আবু জেহেলের নামে। বলেন তো বাবা, আবু জেহেলের কবরে সওয়াবটা যাবে? কথা বলেন, কেন যাবে না? আবু জেহেল কাফির, সওয়াব যাবে না। আবু লাহাবের নামে সওয়াব যাবে না। তো কাফিরের নামে যদি দোয়া করা হয়, ইসালে সওয়াব করা হয়, সওয়াব তো যাবে না, যেই ব্যক্তি দোয়া করবে ওর ঈমানটাই চলে যাবে। আর সাহাবা ইকরাম মুসলমানের নামে করেছেন, মায়ের নামে, বাপের নামে করেছেন। তো বুঝতে কি পারা গেল? মৃত্যু ব্যক্তি যদি মুসলমান থাকে, 40ও যায়, চাহারমও যায়, 12 যায়, তার কবরে সওয়াব যাবে। আর মৃত্যু ব্যক্তি যদি ওয়াহাবি দেওবন্দি থাকে, 50 কোটি টাকা যদি দান করে দেন, তার কবরে চুল পরিমাণে যাবে না। না যাওয়ার কারণ হচ্ছে কি? তাদের আকীদা ঠিক নয়, বেঈমান। আর বেঈমানের নামে ইসালে সওয়াব করাও জায়েজ নাই, তার নামে দোয়া করাও জায়েজ নাই। বেশক নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। কথা বুঝতে পেরেছেন বাবা? কাদিয়ানি, শিয়া, রাফজি, ওয়াহাবি, আহলে হাদিস, গায়র মুকাল্লিদ, দেওবন্দি, যারা আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে, সাহাবীর ব্যাপারে, তাবির ব্যাপারে নোংরা নিকৃষ্ট আকীদা কিতাবের মধ্যে লিখেছেন। আর রুলস হচ্ছে, নিয়ম হচ্ছে, যদি কোনো ধর্মের, কোনো দলের, কোনো ফিরকার আকীদার ব্যাপারে জানতে চান, তার আকাবিরদের কিতাব পড়েন। তাদের আকাবিররা আল্লাহ মিথ্যা বলতে পারে লিখেছেন, নবী পিঠ পিছনের খবর জানতো না লিখেছে, নবীকে জান্নাতি জানতো না লিখেছে, তারা লিখেছেন নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, বিভিন্ন কুফরি বিদাতি আকীদা তারা নিজের কিতাবে লিখেছে। সুতরাং এই রকম বিদাতি এবং কাফির যদি মারা যায়, তার নামে দোয়া করাও হারাম, ইসালে সওয়াব করাও হারাম। আর মৃত্যু ব্যক্তি যদি সুন্নি থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের থাকে, 4 দিনে ইসালে সওয়াব করলেও যায়, 40 দিনে করলেও যায়, বছরে করলেও যায়, প্রত্যেক দিন করলেও যায়। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। বেঈমানের কবরে দোয়া সওয়াবের কোনো উপকার লাভ হয় না, মুমিনদের জন্য হয়। কথা বুঝতে পেরেছেন বাবা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। দু একটা প্রশ্নের সে উত্তর দিয়ে দিচ্ছি, আর কয়েকটি কথা বলে বক্তব্য শেষ করে দেব। একটি বক্তব্য হচ্ছে, বড় পীর আব্দুল কাদের জিলানী ওলিকে না মানলে কি হবে? আরেকটি প্রশ্ন হচ্ছে, উনি কি মুর্দা জিন্দা করতেন, কথাটি কি সত্য? উনি কি মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ করেছেন, কথাটি কি সত্য? এই কয়েকটি বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দেব। কারণ কিছু গাঁজাখোর বেরিয়েছে, ওরা গস পাকের কারামত কেউ মিটাতে চায়, আছে না? ওই যে গস পাক যদি মুর্দা জিন্দা করতেন, তো উনি নিজে কেন মরলেন? যুক্তি দেখেন, যুক্তি দেখেন। যাই হোক, একটা মৌলবি ছিল আপনাদের বীরভূমে, নামটা মনে হয় গোলাম মুর্তজা, মরে গেছে, জাহান্নামে চলে গেছে। নামটা হয়তো আপনারা অনেকে শুনে হবে। এই বক্তব্যের মধ্যে বলছেন, নবী যদি গায়েব জানতেন তো উনার দাঁত ভাঙা হবে জিদ্দের ময়দানে, উনি গেলেন কেন? এর মানে গায়েব জানেন না? আল্লাহ পাক কুরআন পাকে বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দিল, লানাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া আখিরাতে তার প্রতি লানাত। আল্লাহ নবীকে কষ্ট দিল, তাহলে নবীকে কষ্ট দিতে পারে, উনি মানুষ, আল্লাহকে কষ্ট দিতে পারে? কথা বলে, তাহলে আল্লাহ কেন বললো? আল্লাহ এটাই বুঝিয়েছেন যে আমার নবীকে কষ্ট দিল, সে আমি আল্লাহকে কষ্ট দিল। তাহলে নবী পাকের দাঁত ভেঙেছেন, তো আল্লাহ কষ্ট পেয়েছেন কি পাননি? কথা বলেন, কোরআন অনুযায়ী পেয়েছেন। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন বললেন না যে নবী ওখানে যেও না, তোমার দাঁত ভাঙবে? তো এখান থেকে তো আল্লাহ গায়েব জানেন, এটা প্রমাণ হয় আর যুক্তি অনুযায়ী, হয় কি হয় না? কিন্তু আল্লাহ পাক তো জানেন নবী তো যাচ্ছেন, আমি যাব, আমার দাঁত ভাঙবে, সাহাবা একরামের শহীদ হওয়ার জজবা বাড়বে।
যে নবী যদি দাঁত ভাঙাতে পারে তো আমরা জীবন দিয়ে হলেও ইসলামকে রক্ষা করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গাঁজার বেটারাকে কে বুঝাবে? নবী পাক বলছেন ওই ওয়ালিদ বিন মুগীরাকে, তুমি হচ্ছে রাখালের সন্তান, তোমার বাপের সন্তান নয়। তলোয়ার বের করে মায়ের ঘাড়ের সামনে করে বলছে, মা বলো আমার বাপকে। মা বলছে, বেটা এতদিন এইগুলো সওয়াল কেন করছো? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি নাকি রাখালের সন্তান, উনি তো মিথ্যা বলেন না, সত্য কথা বলো। মা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো সত্যই বলেছেন, তোমার বাপ বহুত পয়সাওয়ালা মানুষ, তার জমি জায়গা কে খাবে, তার বাচ্চা কাচ্চা হবে না, আমি একটা রাখালের সাথে জেনা করে তোমাকে জন্ম দিয়েছি। তাহলে বলেন তো বাবা, ওর মা কোথায় রাখালের সাথে জেনা করলো না করলো আমার নবীকে দেখতে গেছিলেন, কিন্তু আমার নবী জানলেন কি করে? ইলমে গায়ব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেউ যদি নবীকে বলে যে উনি গায়ব জানতেন না, ঢালাও ভাবে মুতলাক গায়বের ইনকার করে, ও স্পষ্ট কাফির। আর যেইগুলো আয়াত আছে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না, আল্লাহ না জানাতে পৃথিবীর কেউ গায়ব জানে না, নবীও জানে না, কিন্তু আমাদের নবী আল্লাহর জানাতে গায়ব জানে, এটা যে অস্বীকার করবে ও কাফির, মুসলমান থাকতে পারে না। কারণ গায়ব না জানলে ও নবী হতে পারে না। নবী শব্দের অর্থ হলো আল্লাহ পাকের ইলহামে গায়বের সংবাদদাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এখানে আরেকটা মাসলা শুনেন বাবা, আমি এক জায়গাতে বক্তব্য দিয়েছি, নবী পাককে ভাই বলা চলবে না, নবী পাকের সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, এটা বলা হারাম এবং বিদাত এবং নাজায়েজ, সমাতে কুফরিও হতে পারে। তো আমার বিরুদ্ধে কিছু ফুচকা মৌলবি বেরিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রদ করতেও জানে না। জাহাঙ্গীর সাহেব ডুগডুগি বাজাবে, ডুগডুগি বাজাবে, ট্রেনে যেমন হিজড়াগুলি তালিমের টাকা চায় ওই রকম ভাবে বক্তব্য দেয়, না লেহেজা হয় না কিছু আছে, না মারদের মতন এইভাবে ফুটা দিয়ে দিল মাথাতে, দেখেছেন? এইরকম কিছু মৌলবি আছে বাবা, দাড়ি আর মোজ যদি না থাকতো আল্লাহর কসম কেউ চিনতে পারতেন না যে বেটা ছেলে না বিটি ছেলে। বুঝতে পারলেন? তলে গিয়ে মা বোনদের পাশে যদি বসে যেত তো চিনতে পারতাম না যে ছেলে মানুষ, ওরাও মনে করতো আমারই হয়তো বান্ধবী বসে আছে। তো এইরকম মৌলবি সোশ্যাল মিডিয়াতে আছে। এই যে মাথায় ঘুমটা দেওয়া, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছেন, আনাস বিন মালিক মিম্বারে চাপলেন খুতবা দেওয়ার জন্য জুমার দিন, দেখছেন বিভিন্ন সাহাবী মাথায় টুপি আছেন, টুপির উপরে এইভাবে চাদর দিয়ে এসেছেন। হযরত আনাস বলছে তোমাদেরকে দেখে খাইবারের ইহুদিদের মতো লাগছে। খাইবারে যতগুলো ইহুদি এসেছিল তাদের মাথায় ছোট ছোট টুপি আর এইভাবে একটা ওড়না ছিল। আর এরা কি করেছেন জানেন? আমার নবী টুপি পরতেন, পাগড়ি পরতেন, দুটোই নবীর সুন্নাত। ওয়াহাবিরা টুপি পরা বলছে ইসলামিক লেবাস, পাগড়ি পরা ইসলামিক লেবাস, পড়লে হবে না পড়লে হবে, আর এই ঘুমটাটাকে ফরজ মনে করে নিয়েছে। বুঝতে না? আমার তো মনে হয় স্ত্রীকে সালাম দিতে যায় রাত্রে তো ঘুমটা মাথায় দিয়েই যায়। আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তো আমি বক্তব্য দিয়েছি যে নবী পাককে ভাই বলা যাবে না, তা আমার বিরুদ্ধে ভিডিও বানিয়েছেন। আল্লাহ কোরআন পাকে বলছেন প্রত্যেক মুমিন ভাই, নবী পাক বলেছেন কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই। হযরত উমরকে নবী বলছেন উমর যাও দুআতে তোমার ভাইকেও স্মরণ রাখিও। তো আমরাও মুমিন, নবীও মুমিন, আর হাদিস কোরআন বলছে মুমিন মুমিন ভাই, তাহলে বুঝা গেল নবী আমাদের ভাই। আমি প্রশ্ন করলাম ওয়াহাবি তোর বাপটা মুমিন না কাফির? বলছে পাক্কা মুমিন। তুই মুমিন না কাফির? বলছে আমিও পাক্কা মুমিন। তাহলে ওর ভাই পাক্কা, ওর বাপ হলো ওর ভাই, না কি বলেন? নবীও মুমিন, আমরাও মুমিন, আর কোরআন হাদিস বলছে মুমিন মুমিন ভাই। তাহলে নবীকে এই যুক্তি দিয়ে বলছেন নবী মুমিন আমরা মুমিন, তো নবী আমাদের ভাই হলো, উনাকে আল্লাহ বেশি সম্মান দিয়েছেন তো উনি বড় ভাই হলেন। তাহলে ওর বাপকে ওরা মুমিন মনে করে, নিজেকেও মুমিন মনে করে, তাহলে ওর বাপ এই যুক্তিতে ওর ভাই হলো কি হলো না? তাহলে ওর মা হবে না ভাবি হবে? কথা বলে। ওর যে বেটা জন্ম নিবে ওটা ওর ভাই হবে, ও তো মুমিন বলবে। তেরা কোন কোম্পানির গাঁজা খায়? এই কোম্পানি ভারতে পাওয়া যায় না, আমেরিকাতে পাওয়া যায়। বুঝতে পারছেন? কিন্তু ওই গাঁজা আনতে গেলে ভিসা পাবেন না। এই বেটারা কি করে যায় আল্লাহ পাক জানে। যুক্তি দিয়ে নবীকে ভাই প্রমাণ করতে গিয়ে ওর বাপেরই ভাই হয়ে গেল। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। অবশ্যই মুমিন মুমিন ভাই, আমরা সবাই মুমিন, আর আমার নবী হচ্ছে ঈমানের জান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন মুহাম্মদ তোমাদের মধ্যে কোন ব্যক্তির বাবা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ উনি একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন আর সমস্ত নবীর শেষ নবী, কিয়ামত পর্যন্ত ইনার পরে নতুন নবী জন্ম নেওয়া অসম্ভব। তো আল্লাহ বলছে তোমাদের মধ্যে মুহাম্মদ করির বাপও নয়, আর ওয়াহাবি বলছে আমাদের ভাই। চিন্তা করছেন? ওর বাপ হলো না তো ভাই কি করে হবে?
আর মমিন মমিন যদি ভাই বলে তো ওর বাপও মমিন, ওর দাদাও মমিন, ওর বেটাও মমিন, ও বলবে আমার গোটা গোষ্ঠী মমিন, তাহলে গোটা গোষ্ঠী তো ভাই হবে, চাচা নানার অস্তিত্বই থাকবে না শরীয়তে, নাকি বলে? তো এরা এই কোম্পানির গাঁজা খায় না, আমেরিকার কোম্পানির গাঁজা খায়। এদের ধুলাই শুধু বক্তব্যের মাধ্যমে হবে না, পুষ মাসের ঠান্ডাতে আর বলরামপুরের চৌমোহনী রাস্তাতে উলুঙ্গা করে ভোরের টাইমে 2 ঘন্টা রেখে কাঁচা কমচি মেরে পাছাতে লাল করেন, তেবি বলবে। এই শাস্তি না দিলে এরা শুধরাবে না, বুঝতে পারছেন? নবীকে ভাই বানাতে যাচ্ছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুক, সকল প্রাণ আল্লাহুম্মা। যাই বাবা, বেশি বললাম না। কয়েকটা প্রশ্ন এসছে, উত্তর দেব না ছেড়ে দেবো বলেন? এবার আমাকে দেন। আচ্ছা, এখানে লিখেছেন প্রথম তো সালাম দিতে হয়তো দেয়নি, যাই হোক, যেই মৌলবি মিথ্যে কথা বলে এবং মিথ্যে কথা বলে যেখানে সেখানে পালিয়ে যায়, তার পিছনে নামাজ হবে কিনা? নিজে পালাই না, কাউকে নিয়ে পালাই, এটাও তো লিখতে হতো। যে আমরাও তো যেখানে সেখানে পালিয়ে বেড়াই, আজকে বীরভূম, কালকে মুর্শিদাবাদ, পরশু হুগলি, তরশু আপনার কুচবিহার, আমরাও তো পালিয়ে বেড়াই রে বাবা। তো পালানো তো একটা তরিকা বলতে হবে, কি করে পালাই? চুরি করে পালাই না আর কিছু করে পালাই, এটাও তো লিখতে হবে। হ্যাঁ, দেখেন, মিথ্যা কথা প্রকাশ্যে যদি কোনো আলিম মানুষ মিথ্যা কথা বলে, এটা যদি তার অভ্যেস থাকে, প্রকাশ্যে মিথ্যা বলছেন, আসলে মিথ্যা বলছেন, তাহলে প্রকাশ্যে মিথ্যা বলা এটা হচ্ছে ফিসকের আলামত। তাকে ফাসিকে মল্লিন বলা হবে, এরকম আলিমকে ইমাম বানানো যাবে না। কথা বুঝতে পারছেন? তবে মিথ্যা বলছেন কিনা কোন আলিম, তো মিথ্যা আল্লাহ পাক জানে। তাহলে কোন আলিম যদি বলে থাকে, তাহলে আজকে জালসার মাধ্যমে বলবো সে যেন তওবা করে নেয়। আর পালানো কোন নোংরা কাজ করে যদি পালাই, তাহলে এটাও বলবো যেন নোংরা কাজ না করে, তওবা তিল্লাহ করে। আর একজন আলিম নিজের সম্মান নিয়ে যেন চলাফেরা করে আলিমের মতো। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।